এখানে সবার সামনে নিজের শাড়ি খুলে দেখাও বলে হাসতে লাগলো মিহিরের বন্ধুরা। মিহির মুচকি এসে প্রশ্নবিদ্ধ চোখে তাকায় চারুর দিকে। কলেজের বড় ভাই হওয়ার সুবিধায় তারা চারুকে র্যাগ দিচ্ছে। মিহিরের কথা শুনে চারুর বুকটা ধক করে ওঠে। কিন্তু এত সহজে হারবার পাত্রী সে না। চারুর হাত থেকে ব্যাগটা নিচে রেখে শাড়ির আঁচলটা আরো শক্ত করে ধরে রাখে। সবাই যেন মজা লুফে নিচ্ছে। কলেজের বড় ভাইয়েরা এমন বখাটে হলে কেমন হয়? কোনো ডিসিপ্লিন নেই। সিনিয়রদের দলের একটা মেয়ে ইনা এতক্ষণ মিহিরের নামে ছেলেটার গা ঘেঁষে বসেছিল। এবার তার মজা নেওয়া বাদ যায় কিভাবে? মেয়েটা ঢং করে হেঁটে হেঁটে এসে চারুর সামনে দাঁড়ালো। এরপর চারুর মুখে একটা আঙ্গুল বুলিয়ে গলায় নামালো। সবাই মজা নিচ্ছে, রাগে চারুর চোখের পানি টলমল করছে। দূরে তিতির দাঁড়িয়ে ভয়ে আসতে পারে না। আঁচলটা একটু একটু করে আঁচলটা ফেলে দিতে নিলে তিতির এসে হাতটা চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বলে, কি করছিস কি চারুলতা? চল, দাঁড়িয়ে আছিস এখনো? এখানে সব ছেলেমেয়ে তাকিয়ে দেখছে। হে ইউ, সাহস তো কম নয়, সিনিয়রদের সাথে বেয়াদবি করো? বলেই মেয়েটা তিতিরের উপর হাত তুলতে নিলে চারু মেয়েটার হাত ধরে ফেলে। মেয়েটা তাতে আরো খেপে যায়। চারু চোখ ঘুরিয়ে চারপাশটা ভালোভাবে দেখে নেয়। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চারু ইনার হাতটা সরিয়ে দিয়ে আঁচলে হাত রাখে। আঁচলটা একটানে সরিয়ে ফেলে। সবাই চোখে হাত দিয়ে দেয়, শুধু মিহির ছাড়া। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিহির। কারণ যাই করুক, কাউকে ভয় দেখানো ছাড়া অসম্মান করার কোনো ইচ্ছে মিহিরের নেই। কিন্তু এই মেয়েটা যেন একটু বেশিই যায়। তিতির চারুকে জড়িয়ে ধরে, চারু চল এখান থেকে। কিন্তু চারুর দিকে তাকিয়ে অবাক হয় তিতির। শাড়ি খুলে ফেলার পর দেখতে পায় সুন্দর একটা গ্রাউন্ড, আর চারুর আশপাশটা যেন আলো চকচিক করছে। তারার মতো জলজল করছে চুমকি বসানো চারুর গ্রাউন্ড। ঠিক যেন সাদা পরীর মতো লাগছে চারুকে। সবাই চোখ থেকে হাত সরিয়ে তাকায়। ওয়াও, এই যেন আকাশের পরী দেখছিস তারা। এক মুহূর্তের মধ্যে সব যেন স্বপ্নের মতো মনে হয়। কারো মুখে টু শব্দ তৈরি নেই। হঠাৎ চারুর গলায় থাকা লকেটটা টুং করে আওয়াজ করে। চারু তাড়াতাড়ি শাড়িটা উঠিয়ে নেয়। মিহির বুঝতে পারে না আসলে কি হচ্ছে। মিহিরের বন্ধুদের মুখ বাংলার পাঁচের মতো হয়ে যায়। চারু শাড়িটা আবার পরে নেয়। তারপর মিহিরের সামনে গিয়ে দাঁড়ায়। ডেয়ার ডান, নেক্সট আপনার টার্ন বলে চোখ টিপ মেরে মেয়েটা কালো ফ্রেমের চশমাটা চোখে পড়ে। পাশ থেকে একটা মেয়ে জোরে সিটি বাজিয়ে ওঠে মেয়েটার দিকে। মিহির তীক্ষ্ণ চোখে তাকালে মেয়েটা ভয়ে চলে যায়। তিতির এসে চারুর হাতটা টেনে চলে। চল ক্লাসে চল। চারু চুপচাপ ক্লাসে চলে যায়। কিন্তু মিহিরের দল চুপ করে তাকিয়ে থাকে। আড়ালে কেউ একজন গাছের সাথে পিঠ ঠেকিয়ে পায়ের উপর পা তুলে চুলে হাত বুলোতে বুলোতে বাঁকা হাসে। কেউ তাকে দেখতে পায় না। কালো কোটটাই পরা অদ্ভুত মানব, যার চোখের মণিটা নীল বর্ণের, যেমনটা চারুর চোখে দেখতে পায় মিহির। চারুলতা নামটা খুব বোকাশোকা মনে হয়, আর ঠিক এই মেয়েটাও দেখতে বোকাশোকা টাইপের। কিন্তু 3 দিনে যত র্যাক দেওয়া হয়, ওকে কিভাবে যেন কভার করে ফেলে। মিহির শিট বলে চলে আসে। একবারও এই মেয়েটাকে হারাতে পারে না। জাদু জানে নাকি? আগের দিন মিহির চারুকে পায়ে পা বাজিয়ে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু এই মেয়েটা ওর পায়ে পাড়া দিয়ে দিব্যি হেঁটে গেল। তারপর যখন লাইব্রেরিতে চালুকে একা সিটকেনি লাগিয়ে দিল, মিহির ঠিক এই মেয়েটা বের হয়ে আসলো কিভাবে সম্ভব? চারুর চোখ অনেক মায়াবী, কেন যেন তাকাতে পারে না মিহির। কিন্তু বারবার হেরে যাওয়ার জন্য চারুর প্রতি ওর একটা ক্ষোভ তৈরি হয়, যা খুব ভয়ঙ্কর। ওনার সিনিয়র হয়ে যে কলেজের মাথা কিনে নিয়েছে, যা খুশি তাই করে যাবে, আর সবাই বসে বসে দেখবে। মামুর জোর পেয়েছে নাকি হাইট বলে থাকা কাগজের টুকরোটা জানলা দিয়ে ফেলে দিতে। আরিফ নামের ছেলেটা চোখ পাকিয়ে তাকায় ওর দিকে। ভয়ে ঢোক গিলে তিতির মনে মনে বলে, যেখানেই যাই সেখানেই এই বড় ভাই, কেন যে এই কলেজে পড়তে এলাম। চারুর অন্য দুনিয়ার কোনো হুঁশ নেই। ক্লাসে ফ্রি টাইমে বইয়ে মুখ গুজে আছে। তিতির এসে চারুর বইটা টেনে নিয়ে যায়। কি করছিস তিতির? পড়বে তো, অনেক তো পড়লি, এখন ক্যান্টিনে চল, আমার পেটে চুচু করছে, ওকে চল। কেউ একজন পেছন থেকে হাসে, ফোন দেয় মিহিরকে। মিহির বাইকের উপর বসে ভাবছিল একটু আগের কাহিনী। কল পেয়ে ফোনটা কানে নিয়ে বাঁকা হাসে, ওকে ডান। চারু আর তিতির টেবিলে বসে আছে মুখোমুখি। হঠাৎ সিটি বাজানো মেয়েটা আসে সামনে। হাই, আমি প্রীতি, প্রথম বর্ষ। হাই, আমি তিতির। আর ও চারু, না মানে চারুলতা। হাই চারু হেসে হেসে তাকায়। চারু মেয়েটার দিকে তাকালে প্রীতি ইতস্তত করে। ওর চোখ দেখে কি যেন অদ্ভুত লাগে। হাই চারু, না মানে চারুলতা। চারু মুচকি এসে হাই জানায়, বসো না, একসাথে নাস্তা করা যাবে। প্রীতির হেসে দেয়। চারুর চোখ দেখে ভয় পেয়েছিল, ভেবেছিল চারু অনেক হিংসুটে, আসলে তা না। তাই হেসে বসে যায়। দূর থেকে কেউ একজন ওদের দিকে তাকিয়ে আছে, তা বুঝতে পারে না কেউ। কিন্তু চারুর কেন যেন
যেন খুব অশান্তি মনে হচ্ছে মনে মনে। এসব না ভেবে বন্ধুদের আড্ডায় যোগ দেয়। হঠাৎ রুমে সবাই চুপ হয়ে যায়, কিন্তু চারু, তিতি আর প্রীতি তিনজনের আড্ডা বহাল তাবিয়তে চলছে। প্রীতি খেয়াল করে ব্যাপারটা, একটুর মধ্যে ক্যান্টিন খালি হয়ে যায়। ওরা তিনজন অবাক হয়ে যায়, দেখে মিহিরের দল ক্যান্টিনে আসছে। সবাই ওদের ভয় পায়, এই সিনিয়ররা অনেকেই অপমান করছে, তাই কেউ ওদের সাথে লাগতে যায় না। তিতির হুড়মুড়িয়ে উঠে পড়ে, কিন্তু চারুর সেদিকে খেয়াল নেই, ডোন্ট কেয়ার ভাব। চল চারুর, সিনিয়র খারুসরা এদিকে আসছে, আবার ঝামেলা করবে, তার থেকে চল। বস তুই, বলে তিতিরকে বসিয়ে দেয়। প্লিজ চারু, তেরামি করিস না, সবসময় জিতে যাবে এমনটা নাও হতে পারে। চারু তিতিরের দিকে দেখে যেতে নিলে মিহির এসে সামনে দাঁড়ায়। হে চুড়ুই পাখি, ভয় পেলে নাকি? মিহির চারু সামনে পা বাড়ায়, কথা বাড়াতে চায় না, তাই ইগো করে সামনে আগাতে মিহির আবার ওর সামনে দুহাত প্রসারিত করে। সিনিয়রদের রেসপেক্ট দেখতে সেরকম নেই। ভাইয়া সরি, প্লিজ যেতে দিন আমাদের, আর হবে না। প্রীতি, হে সিটিজেন চুপ, তোমাদের কাছে পরে আসছি, কেমন সিটি বাজাও আজকে আমি দেখব। ভয়ে প্রীতির হাত পা ঠান্ডা হয়ে আসে। চারুর মুখে কোনো প্রতিক্রিয়া দেখতে পায় না মিহির। চারু মিহিরের কথা শুনে গিয়ে আবার আগের জায়গায় বসে। এই চারু, জিদ করিস না, চল। তিতির, হ্যাঁ চারুলতা, চলে আসো, ওরা ভালো না। চারু কোনো কথা না বলে বসে রইল। ওদের খাবার আসলো। যখনই চারু খাবার প্লেটটা নিতে যাবে, মিহির প্লেটটা নিয়ে খাওয়া শুরু করলো। চারুর ভীষণ রাগ হলো, হলেও কিছু বলল না। তিতির আর প্রীতি ভয়ে ভয়ে বসে পড়ল। মিহিরের দলের টেবিলের উপর বসে বসে মজা নিচ্ছে। হে দোস্ত, কেমন টেস্ট সামোসার? সেই তো, ইয়ামি, খেতে খেতে বলল মিহির। চল আজকে একটা গেম খেলা যাক। ভাইয়া আমাদের এখন ক্লাস আছে, চল চারু। এই তিত, বেশি তুমি এত বক বক করো কেন? আরিফ, বল আরিফ, কি গেম খেলতে চাস তুই? আজকে ছোট আবুদের খাবার আমরা খাবো, আর আমাদের খাবার ছোট আপুরে খাবে। সতে হলো আমাদের স্নেহের ছোট আপুরা, বলেই সবাই হো হো করে হাসতে লাগলো। শাওন বলে ডাক দেয় মিহির। জি হুকুম জাহাপনা, বলে এক প্লেট ফুচকা ওদের সামনে দেয়, যাতে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মরিচ ছাড়া। ফুচকা দেখে তিনজনের জ্ঞান চলে যাওয়ার মতো অবস্থা। চারুর সামনে প্লেটটা রেখে দেয় মিহির। চলো চড়ুই পাখি, গেম স্টার্ট করি। চারু লতা, নট চুড়োই, ওকে? এতক্ষণে মুখ খুললে পাখি বলেই মিহিরের কাঁধে হাত রাখে আকাশ। ওকে, গেম যদি আমরা জিতি তাহলে কি হবে, আর হারলেই বা কী হবে? চারু, গেমে যদি তুমি জিতো তাহলে সব ফুচকা আমি খেয়ে নিব, আর যদি আমি জিতি তাহলে সব ফুচকা তোমাকে খেতে হবে। ওকে ডান। না চারু, কি করছিস, পাগল নাকি, মাথা মোটা? ভাইয়া প্লিজ সরি, সেদিন ইচ্ছে করে আপনাদের গায়ে ঢিল মারতে চাইনি চারু, গাছের আম পাড়ার জন্য ঢিল ছেড়েছিল, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাদের যেতে দিন। তিত বেবি, তুমি কি র্যাগ নিতে চাচ্ছ? না, তাহলে একটা শব্দও হবে না, জোরে ধমক দিয়ে। চলো গেমের রুলস বলি। এই যে একটা খাঁচা দেখতেছো, তার ভেতরে একটা বল আছে, ওই বলটায় শ্যুট করতে হবে, বলে গানটা পকেট থেকে বের করে টেবিলে রাখলো। তিতির শুনে একটু ভয়ে কাঁপতে লাগলো। তিতির পিতির নিজের হাত শক্ত করে মুঠি করে ফেলে ভয়ে। গান জীবনে কখনো চারু, গান তো ভালোই, খেলনা পিস্তল হাতে নিয়েছে কিনা জানে না তিতির। চারু নিশ্চুপ, চোখে তার কী খেলা চলছে কেউ বুঝতে পারছে না। তাও যদি খালি জায়গায় শুটের পয়েন্ট হতো, কিন্তু খাঁচার ভিতরে শুট করলে খাঁচার গ্রিলে লেগে যাবে বলে তো লাগবেই না। কী হলো চারুলতা, ভয় পেয়ে গেলে নাকি? ফিসফিস করে বলল মিহির। ভয় পাওয়ার আগে স্যারেন্ডার করে তাহলে আমি সব বন্ধ করে দেবো। চারু গানটা হাতে নিল। চারু তুই পারবি না, এমনটা করিস না চারু। ওয়েট, গেমস রুল চেঞ্জ। মিহির থেমে যায়। বল এখানে কেন না, চল লে এসো। তিতি বেব, বেশি বকবক করলে এমনই হয়, বলে তিতিরের হাত টেনে সামনে দাঁড় করালো। গান পয়েন্ট হবে এটা বলে একটা আপেল এনে তিতিরের মাথার উপর রাখে। তিতিরের পুরো শরীর কাঁপাকাঁপি লেগে যায়। চারু ভয় পেয়ে যায়। এতক্ষণ যা ছিল মানার মতো, কিন্তু এখন তিতির অনবরত কাঁপছে। আজকে বুঝি আমার শেষ, মাম্মি পাপা আমাকে আর তোমরা দেখতে পাবে না। চোখ থেকে পানি পড়ে তিতিরের। চারু গানটা তুলে তিতিরের দিকে তাক করে। চারুর সাহস দেখে অবাক হয় মিহির। একটা গেও শাড়ি পরা বুড়ি টাইপের মেয়ে এভাবে স্ট্রংভাবে গান ধরলো কি করে? ওর হাত পা কাঁপার কথা। চারু গানটা ধরে ভালোভাবে তিতিরের ঠিক কপাল বরাবর টার্গেট করে। মিহির হেসে অন্যদিকে তাকায়। ফাউল সেন্টিমেন্ট। গেও আন্টি তবুও স্যারেন্ডার করবে না। চারু, তুই আমায় মারিস না বোন, আমার এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখা হয়নি, না জানি আমার বরটা কোথায়, ভবিষ্যতে বর হেল্প মি। চারু গানটা নিয়ে চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয়, তারপর চোখ বন্ধ করে দুই হাত দিয়ে গানটা ধরে শ্যুট করে। ঠাস করে একটা শব্দ হয়, তিতে চিৎকার করে মাথা চেপে ধরে বসে পড়ে। প্রীতি কান চেপে ধরে চোখ বন্ধ করে ফেলে। মিহির এখনো অন্যদিকে তাকিয়ে। চারু গানটা ফেলে দেয় ভয়ে। কি করছে ও নিজেও জানে না। তিতির ভয়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। আরিফ ভয়ে আঁতকে ওঠে। বেশি বেশি হয়ে গেল না? এখন এই মেয়েটা যদি কিছু হয়ে যায়, ভাবতে বুকটা ধক করে ওঠে। মিহির ঘটনা পরিদর্শন করে নীরবে। চারু গানটা ফেলে দেয়। সে ভালো করেই জানে গুলিটা কোথায় করেছে। খাঁচাটা
এখনো নড়ছে। উপস্থিত সবাই চুপচাপ। আরিফ ভয়ে ভয়ে তিতিরের কাছে আগায়। বাড়াবাড়ি বোধহয় একটু বেশি হয়ে গেল। তিতিরকে ডাকছে পিতি। ভয়ে চোখ টলমল করছে পিতির। চারু সেদিকে না তাকিয়ে সোজা টেবিলে রাখা ফুচকার প্লেটের দিকে তাকায়। মরিচের ফুচকা। সেই টেস্ট বলে প্লেটটা হাতে নিয়ে মিহিরের দিকে এগিয়ে দেয়। মিহির চোখ রাগে লাল টমেটো হয়ে গেছে। যেন এক্ষুনি আগুন ধরে যাবে। কিন্তু তাতে চারুর কিছু যায় আসে না। মিহির তাকিয়ে থাকে দেখে আকাশ আর শাওন ওর কাছে গায়। ইনা গিয়ে ফুচকার প্লেটটা নিয়ে নেয়। এই শোন, তোমার সাহস কি করে হয় কলেজের সিনিয়রদের আন্ডার করার বেয়াদব মেয়ে? যাও এখান থেকে। ইনার ধমকে পুরোটা অগ্রাহ্য করে মুচকি হাসে চারু। প্রীতি চারুর সাহস দেখে অবাক হয়ে যায়। ইনা রেগে মেগে তেড়ে আসে। বেয়াদব মেয়ে আবার হাসছে দেখো মিহির। তুমি ওকে কিছু না বললে আমি এর অবস্থা নাজেহাল বানাবো। ইনা, আমি দেখছি বলে মিহির প্লেট থেকে একটা ফুচকা হাতে নিতে শাওন, আকাশ, আরিফ একসাথে না বলে ওঠে। মিহির সবার সামনের দিকে এক নজরে তাকায়। সবাই চুপ হয়ে যায়। এই না বলে হলে লিডার। হাসতে থাকে চারু। ভাইয়া, আপনারা আমাদের সিনিয়র, আপনাদের সাথে কি আমরা বেয়াদবি করতে পারি? আমরা সিনিয়রদের রেসপেক্ট করতে জানি। শুধু শুধু বোঝালাম সিনিয়র হলে আর ক্ষমতা থাকলে ছোট হয়ে হেউ করতে নেই। সবার সম্মান আছে। রাগের নামে অত্যাচারী কাজগুলো করেন, আপনারা সেসব বন্ধ করুন। ভালোবাসার সাথে শাসন করতে শিখুন। তাতে কারো সম্মান ক্ষুণ্ণ হবে না, বরং সিনিয়র হিসেবে রেসপেক্ট বাড়বে। আপনাদের বলে কি হবে এসব? ছাড়ুন, আজ আসি, ক্লাস যেতে হবে। ওয়েট চড়ুই পাখি। চারু পেছন ফিরে তাকায়। মিহির একটা ফুচকা চোখ বন্ধ করে মুখে পুরে নেয়। আবার চিবোতে লেগে। মিহিরের চোখ লাল হয়ে আসছে প্রচণ্ড। ঝালে মিহিরের মুখ থেকে আগুন বেরোচ্ছে, কান থেকে যেন ধোঁয়া উঠছে, কিন্তু কিছু বলছে না। চোখ জ্বললে টলমল করছে মিহিরের। তিতিরকে চোখে মুখে পানির ঝাপটা দিলে তিতিরের চোখ মেলে তাকায়। সত্যি বলতে চারু তিতিরের মাথা থাকা আপেলটা নয়, টার্গেট থাকা বলটাই টার্গেট করে। আর গ্রিলের ফাঁকা দিয়ে বুলেটটা একদম লেগে যায়, বলটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। প্রীতি তিতিরকে ধরে নিয়ে যায় ক্লাসে। চারু, আমার বাচ্চারা অনাথ হয়ে যাওয়ার থেকে বাঁচালি আমায়, ভাঙা ভাঙা গলায় বলে তিতির। চারু তিতিরের কথা শুনে বোকা বনে যায়। এই অবস্থায় এই মেয়েটি এসব বলে? চোখ গরম করে তাকালে মুচকি হাসে তিতির। আরিফ জোরে একটা নিঃশ্বাস নেয়। যাক, মেয়েটা তবু বেঁচে আছে। সে যেন হাঁপ ছেড়ে বাঁচে। আকাশ আরিফের অবস্থা বুঝতে পেরে কাঁধে হাত দেয় আরিফের। দোস্ত, এটা কি মেরে ভাই? যেন পুরো আগুনের ফুলকি। ওর জায়গায় অন্য মেয়ে হলে ভয়ে পালাইতো। আর এই মেয়েটা কি তার নিশানা, কেমন হরিণী নীল চোখ, কি তীক্ষ্ণতার দৃষ্টি। সাহস আছে মেয়েটার, বলতে হবে। যেন বাঘিনী কন্যা। আকাশ আরিফের কথা শুনে চারুর দিকে তাকায়। তার চোখে কি যেন রহস্য খোলা করছে। এই রহস্যের পর্দা উন্মোচন করতে হবে তাকে। কে তুমি মায়াবতী? কি তোমার ঠিকানা? চারু চলে গিয়েও একটু ফিরে এসে একটা পানির বোতল এগিয়ে দেয় মিহিরের দিকে। মিহির বোতলটা হাতে নিয়ে ঠোঁট বাঁকা হাসি, চোখ দিয়ে কি যেন ইশারা করে, আর সবাই হনান করে চারুর আগে চলে যায়। চারু দরজা থেকে এক পা সামনে দেওয়ার আগে হাতে টান পড়ে। এক টানে মিহিরের বুকে গিয়ে পড়ে। কিছু বোঝায় ওঠার আগে মিহির চারুর ঠোঁটে মুখ গুজে দেয়। চারু কোনো শব্দ করতে পারে না। একটু পর ছেড়ে দেয় মিহির। চারু ভাবেও নি মিহির এমন কিছু করতে পারে। যারে মিহিরের শরীর গরম হয়ে গেছে, এতক্ষণ কিছু বলতে পারেনি। রাগে জিদে চারুর সাথে এমন কাজ করে। চারু মুখে হাত দিয়ে মিহিরের দিকে তাকায়। ঠোঁটে ঝালে জ্বলে যাচ্ছে ওর। নীলমণি চোখগুলো জ্বলে চিকচিক করছে ওর। মিহির চারুর চোখের দিকে তাকিয়ে ইতস্তত করে। রাগের বশে এটা কি করলো? মাথা খারাপ হয়ে গেছিল ওর? ভুল হয়ে গেছে। আহত চোখে তাকায় মিহির। চারুকে কিছু বলতে গেলে চারু এক দৌড়ে চলে যায়। কিন্তু মিহির একটা বিষয় খেয়াল করে। চারুকে টাচ করার সাথে সাথে মিহিরের হাতের শিরাগুলো নীলবর্ণ হয়ে গেছিল। যদিও শিরা সাধারণত নীল এরকম হয়, কিন্তু মনে মনে মিহিরের শরীরের রক্তগুলো টকবক করে ফুটছে, আর শিরাগুলো জেগে উঠে ব্রাইট ব্লু কালারের ধারণ করছে। এই মেয়েটা পুরোই অন্যরকম, যেন রহস্যে ঘোরা। এই গেও আন্টি টাইপের মেয়েটা, এমন সাহস, এমন চলাচল, আর এমন শুকনো দর্শী নিশানা। টেবিলে পড়ে থাকা গানটা তুলে নেয় মিহির। তারপর ভাবে চারুর কথা। চোখ বন্ধ করে কেউ যেন সূক্ষ্ম নিশানা লাগাতে পারে জানা ছিল না। একসময় চোখ বন্ধ করে গুলি চালানোর গুলিটা দেওয়ালে লেগে ছিদ্র হয়ে যায়। না, হচ্ছে না তো। পরে দেখে গুলি করলে খাঁচার গ্রিলে টাচ লেগে খাঁচাটা দুলে ওঠে। রেগে গানটা সজোরে মাটিতে ফেলে দেয়। চারু ক্লাসে এসে আবারও বইয়ে মুখ গুজে দেয়। এতক্ষণ যে এত কিছু ঘটে গেল তা তার যেন মনেই নেই। তিতির টেবিলে মাথা রেখে এক মনে চেয়ে আছে চারুর দিকে। কিছু বোঝার চেষ্টা করছে। কলেজে প্রথম বর্ষে ভর্তি হয় চারুলতা। তখন তিতিরের সাথে তার পরিচয়। এই কদিনে তারা ভালো বন্ধুতে রূপান্তরিত হয়। সেদিন চারু আর তিতির কলেজের ছাদে উঠে আড্ডা দেওয়ার সময় কলেজের পাশের গাছে কাঁচা আম দেখতে পায়। তিতির আম দেখে লাফালাফি শুরু করে। পরে চারু পাশ থেকে একটা ইটের টুকরো ঢিল মারে আম গেছে, কিন্তু ওরা জানতো না যে কলেজের সিনিয়ররা এভাবে র‍্যাগ দেয়। কপাল খারাপ থাকলে যা হয় আর কি, ঢিলটা গিয়ে মিহিরের দলের একজনের মাথায় গিয়ে পড়ে। তারা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল, কিন্তু টঙ্গী মেয়ে ইনা মিহিরের সাথে হেসে হেসে কথা বলতে বলতে টুপ করে ঢিলটা গিয়ে ইনার মাথায় লাগে।
চিল্লাপাল্লা শুরু করে দেয়ই না। আর ওদের চিল্লাপাল্লা শুনে তিতির ছাদ থেকে তাকায়, ওদেরকে দেখে ফেলে মিহির। তারপর থেকে ওদের উপর চিপকুর মতো লেগে আছে। আর শুরু হয় রাগ। প্রীতির কথায় ঘোর কাটে তিতিরের। তিতির, তুমি যেভাবে তাকিয়ে আছো চারুর দিকে, কোনো ছেলে বোধহয় আজ অব্দি এভাবে তাকায়নি চারুকে। প্রীতির, হে চুপ তিতির, কি হলো? ফিসফিস করে বলে, আমি বোঝার চেষ্টা করছি চারুর এত সাহস কোথায় আছে, কোত্থেকে পায় মেয়েটা। আমি তো ওর জায়গায় থাকলে ভয়ে হার্ট অ্যাটাক করে ফেলতাম। চারু বই সরিয়ে তিতিরের মাথায় গাড্ডা মারে। আউচ! কি বিড়বিড় করছিস দুজনে? খিচুড়ি পাকাচ্ছিস নিশ্চয়। না, ভাবছি কি তুই গান চালাতে জানিস? তোকে দেখেই বোঝা যাচ্ছে না। না, মানে আমি আবার কিভাবে গান চালাতে পারবো? আমি তো ভয়ে ভয়ে চোখ বন্ধ করে গুলি করে দিছি। সেটাই তো ভাবছি। তিতির, তোমার কি লাক গুলিটা তোমার মাথায় লাগে নাই? আমার ফিউচার বার কোথায়? তুমি তাড়াতাড়ি চলে এসো। আমাকে একটু সাহস বানিয়ে দাও চারুর মতো। করজোরে মোনাজাত করে তিতির। তা দেখে দুজনে হাসতে থাকে। ক্লাস শেষে তিনজনে ক্লাস থেকে একসাথে হাঁটতে হাঁটতে গেটের কাছে চলে আসে। তিতির, আপনি আপনি এখানে কেন? সরি ভাইয়া, আমি তো আবার সিনিয়র। চলুন, আবার কোনো র্যাক দিবেন? এবার কি করতে হবে, গাছ থেকে ঝাঁপ দিতে নাকি ছাদ থেকে ঝাঁপ দিতে? হ্যাঁ, একসাথে গড়গড়গুলো বলে ফেলে তিতির। আরিফ খারাপ লাগে তখনের জন্য। কেননা ভয় দেখানোর উদ্দেশ্য ছিল তার জন্য যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। তাই আরিফ তিতিরকে সরি বলার জন্য সামনে এসে দাঁড়ায়। আর তখনই তিতির রেগেমেগে এসব বিহেভ করে। সরি তিতির, আমি আসলে এমনটা চাইনি। সরি, আপনার সরি আপনার কাছেই রাখুন চারু। চারুকে টেনে টেনে নিয়ে যায় তিতির। মিহির আর তার দরবার আরিফের জন্য ওয়েট করছিল। তখনই একটা গাড়ি ব্রেক ফেল করে দ্রুত গতিতে পেছন থেকে ওদের দিকে তেড়ে আসে, কিন্তু ওরা কেউ দেখতে পায় না। মিহির কেবল বাইক স্টার্ট দিবে আর আকাশ পাশেই দাঁড়ানো। শাওন উঠতে যাবে বাইকে, প্রচণ্ড হর্ন বাজাচ্ছে, কিন্তু ওরা কেউ বুঝতে পারছে না। ব্রেক ফেল করা গাড়িটাই ড্রাইভার কী করবে বুঝতে না পেরে গাড়ির জানলা খুলে লাফ দেয়। তখন কেবল তিতির বকবক করতে করতে চারু নিয়ে গেটের বাইরে আসে। চারু গাড়িটাকে দেখে তিতিরের হাতটা ছেড়ে দিয়ে ২ হাত আঙুল করে বন্ধ করে, চোখ বন্ধ করে মুঠো করে আবার ছেড়ে দেয়। তিতির খপ করে আবার চারুর হাতটা টেনে দেয়। "চারু, দেখেছিস কি বজ্জাত ছেলে? হনুমান, তোর জন্য আজ আমি মরতে বসেছিলাম।" কথাটা শেষ করতে পারে না। ততক্ষণে বিকট শব্দে গাড়িটা ফায়ার করে আগুন জ্বলে ওঠে। আকাশ পাশে দাঁড়ানো ছিল, তাই ছিটকে পড়ে মাটিতে। তিতির বকবক থামিয়ে সেদিকে তাকিয়ে আছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। আরিফ ওদের পেছনে থেকে মিহির বলে একটা চিৎকার দেয়। রাস্তার মানুষেরা ভিড় যায়। শিট বলে চারু হাত মুঠ করে ফেলে। তিতির বা কেউ তা লক্ষ্য করেনি। ওরা ভিড় ঠেলে দেখতে যায় কি হয়েছে। আরিফ দৌড়ে যায়। বাইকটা নিচে পড়ে আছে। বাইকের একটা চাকা ঘুরছে, কিন্তু অন্ধকারের কালো ছায়া গ্রাস করে নেয় চারুকে। ঘুমের মাঝেও যেন অনুভব করে কারো নিঃশ্বাস খুব জোরে জোরে পড়ছে ওর গলায়। কিছু একটা বিদঘুটে গন্ধ। কিছুক্ষণ পরপর শরীরে কারো স্পর্শ অনুভব করে চারু। গলায় পেটে ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দটা বাড়তে থাকে। স্পর্শগুলো ছড়িয়ে পড়ে পেটে, শরীরে, পেট থেকে মুখে, নাকে তীব্র একটা গন্ধে হঠাৎ চিৎকার করে উঠে চারু। রুমটা শান্তই মনে হচ্ছিল, কিন্তু জানলার পর্দাগুলো উঠছে। মাথাটা ঝিম মেরে যায় ওর। উঠে চারপাশটা দেখতে থাকে। কি যেন একটা কালো ছায়া জানলার পাশ ঘেঁষে সরে দাঁড়ায়। চারু চোখ বন্ধ করে ভাবতে থাকে কলেজের ঘটে যাওয়া ঘটনা এখন চারুর চোখে ভেসে ওঠে। চারুর শরীরে অদ্ভুত এক অস্বস্তি হয়। অস্থির হয়ে পড়ে মিহিরের রক্তমাখা হাতটা দেখে ওর শরীর শিউরে ওঠে। চারু ২ হাত দিয়ে আঙ্গুল এক করে একটু সার্কেল করে মাথায় চেপে ধরে। প্রচণ্ড বেগে মাথা চাপা সৃষ্টি করেন থেকে না ভোলা সম্ভব না। মিহিরের মুখটা ওর চোখে ভাবছে। রক্ত দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না চারু। ওর শরীরে প্রতিটি শিরা উপশিরা র শক্ত হয়ে ব্রাইট ব্লু কালার হয়ে যায়। চোখগুলো নীল বর্ণ থেকে লাল বর্ণ ধারণ করে। ২ হাতে মাথাটা চেপে ধরে কমাতে পারে না এ অস্থিরতা। গলার লকেটটা কেঁপে ওঠে ওর। ২ হাত প্রসারিত করে উপরের দিকে তাকিয়ে জোরে ২ হাতে সার্কেল বানিয়ে একটা নীল আভা সজোরে দেওয়ালে মারে। আর আগুনের ফুলকির মতো গিয়ে পেছনের ঝোপঝাড়ের নীল আলোটা বিকৃত হতে থাকে। আলোটা ফিরে আসে, মিইয়ে যায় ধীরে ধীরে। কেউ একজন ছিল ওখানে, ঠিক জানলার পাশ ঘেঁষে। প্রচণ্ড রেগে যাওয়ার কারণে চারুর হাতের শিরাগুলো ফুলে ওঠে আর হাতের উপরে নীল আলো সৃষ্টি করে। ফুটে ওঠে একটা চিহ্ন, যেটা ৩টি তীর বেষ্টিত একটা ধনুকের মতো। চিহ্নটি জ্বলজ্বল করছে, তীরের মাথায় আগুনের মতো চিকচিক করছে। রাগটা একটু একটু করে কমায় চারু। চোখের মণিগুলো আবার নীলমণি হয়ে যায়। মাথাটা শান্ত হয়ে যায়। তারপর শান্ত হয়ে চোখ বন্ধ করে হয়ে ভাবে কলেজের কাহিনী। গাড়িটা প্রচণ্ড বেগে আসে দেখে চারু গাড়িটাকে থামানোর জন্য ২ হাত কিছু করতে চায়, কিন্তু তখনই তিতির ওর হাতটা ধরে ফেলে। তাই ম্যাজিকটা গিয়ে সোজা গাড়িটাকে ক্র্যাশ করে দেয়। ভাগ্যিস গাড়িটা মিহিতের থেকে কয়েক ফুট দূরে ছিল, তাই আগুনের বেগটা
বেশি হওয়ায় শাওন আর মিহির ছিটকে পড়ে। সাথে সাথে বাইকটা পড়ে যায়। ঘটনা বুঝতে পারে না কয়েক সেকেন্ডে ঘটে যায়। তাই তিনজনে রাস্তার পাশে পড়ে যায়। সবারই টুকটাক ছিলে যায় হাত পায়ে কুনুয়ে, কিন্তু মিহিরের হাত গিয়ে আটকাতে চেয়েছিল পিচ রাস্তার। হাত দিয়ে সাপোর্ট করতে গিয়ে ওর হাতের চামড়া ঘষে উঠে যায় আর রক্তাক্ত হয়ে যায় ওর হাত। মুহূর্তের লোক ভিন্ন হওয়ায় ওরা দেখতে পায় না। পরে তিতি চারুকে নিয়ে আসে ভিড় ঠেলে। চারু মিহিরের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে ভরকে যায়। ওর শরীরের অস্বস্ত্যতা বাড়তে থাকে আর দেখতে পায় না। চলে আসে সেখান থেকে এটুকু ভেবে চোখ খোলে চারু। রাত এখন অনেক, অন্ধকারে সব নিশ্চুপ। চারু ছাদে ওঠে। রাত ঠিক ৩ বাজে। আকাশের দিকে তাকায়। আকাশটা খুব শান্ত, মাঝে মাঝে ঝিকমিকে তারা জ্বলে। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় যেন তারাগুলোকে ছুঁয়ে দিতে। এভাবে ভাবার সাথে সাথে তার গায়ে একটা তারার মতো ঝিকমিকে পোকা সাজ এসে যায়। মৃদু হেসে দুহাতে পাখির মতো ডানা মেলে আকাশের দিকে তাকায় আর স্পাইডার ম্যানের মতো উপরে উঠতে শুরু করে। আর তার চারপাশটা জোনাকি আলোয় ঘিরে রয়েছে। আকাশের তারাগুলি উপর থেকে যেন আরও বেশি সুন্দর আর লোভনীয় মনে হয়। এই সৌন্দর্য চারুর বরাবরই পছন্দ। নিজেকে বড্ড নিঃসঙ্গ মনে হয়। আকাশে ভেলার মতো সাদা সাদা মেঘ দেখে ওর প্রচুর আনন্দ হয়। কিন্তু মেঘের ভেলার মাঝে মিহিরের মুখটা ভেসে উঠতে চারুর কেমন লাগে। নিচে নেমে আসে। তারপর কিছুক্ষণ ছাদের এপাশ ওপাশ করে হাঁটে। তারপর মিষ্টি হেসে চোখ বন্ধ করতে অন্ধকারে মিলিয়ে যায় চারু। যেন এতক্ষণ ভেবে ওর কোনো সুরাহা পেল না। হাসপাতালে বেডে শুয়ে আছে মিহির। প্রচণ্ড আঘাত পেয়েছে। হাতে মিহিরের বন্ধু আরিফ এতক্ষণ কেবিনে ছিল। মাঝরাত তাই চেয়ারে বসে ঘুমিয়ে পড়ছে। মিহির হাতে ব্যান্ডেজ মোড়ানো, কপালে আইটেম লাগানো, হাতে স্যালাইন ঝুলছে। ওর চেহারা দেখে খুব ক্লান্ত লাগছে। চারু মিহিরের কেবিনে দরজা অদৃশ্য থেকে দৃশ্যমান হয়। কেউ নেই কোথাও। চারু নিঃশব্দে হেঁটে যায় ভেতরে। মিহিরের হাতে ব্যান্ডেজ রক্তে ভেজা। চারু মিহিরের পা থেকে মাথা অবধি স্ক্যান করে। তারপর গলায় থাকা লকেটটা খুলে মিহিরের কপালে দিকে ধরতে কিছু নীল আলো মিহিরের মুখে পড়ে। তারপর মিহিরের হাতের কাছে গিয়ে আলোটা হাতের উপর ফেললে ব্লাড পাম্পের মতো রক্তগুলো শুষে নেয় লকেটটা। তারপর মিষ্টি হাসে চারু। তবে সে হাসিটা কেউ দেখতে পায় না। সকাল সকাল তিতির এসে হাজির। চারু ঘুমাচ্ছে শান্তিতে। মুখে যেন সবসময় একটা হাসি লেগে থাকে ওর। তিতি গ্লাসে করে এক গ্লাস পানি এনে সোজা চারুর মুখে ছুঁড়ে পড়ে। চারু ধড়পড়িয়ে লাফিয়ে ওঠে। তিতির খিলখিল করে হাসছে। তার আর তা দেখে চারুর রাগটা পানি হয়ে যায়। অল্প দিনের পরিচয় হলো তিতির ওর অনেকটা আপন হয়ে যায়। এই পেতনি, ওর এখন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছিস রে তিতির? ভাবছি আর মনে কি ভাবছিস? যদি আমি কোনোদিন হারিয়ে যাই? চারু কথাটা শুনে মুখটা কালো করে ফেলে তিতির। হারিয়ে যাবি মনে? তুই কি এলিয়েন নাকি ভ্যাম্পায়ার যে ফুস করে পালিয়ে যাবে? অস্ফুট স্বরে। কি? অবাক হয়ে। না না কিছু না। এলিয়েন হলে কি পালিয়ে যেতাম? গেলে তো তোকে শুদ্ধ নিয়ে যেতাম। দুজনে হাসতে থাকে। তারপর কলেজে চলে যায়। কলেজের গেটে প্রীতির সাথে দেখা হয় ওদের দুজনে। তিনজনে কলেজে ঢুকে কেউ একজন ওদের সামনে দাঁড়ায়। চারুলতা, আকাশ ভাইয়া আপনি কিছু বলবেন? না, পথ ছাড়েন, আমরা ক্লাসে যাব। তিতির, চারুলতা তোমার সাথে আমার কথা আছে, একটু পার্সোনাল। যা বলার এখানেই বলুন। প্রীতির, চারুলতা, আই এম সরি কালকের জন্য। কেন? আপনারা সিনিয়র, যা খুশি তাই করতে পারেন। সরি তো আমাদের বলা উচিত। চারু ভাবিনি এমন কিছু হবে। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সবার পক্ষ থেকে আমি সরি বলছি। কালকে এত কিছু হলো তবুও তোমরা আমাদের হেল্প করলে। বেশি কেয়ার করলাম, শুধু অ্যাম্বুলেন্স রেখে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। সেটাই বা কে করে? কিরে আকাশ, কি করছিস? তোকে কল দিচ্ছি, পিক করছিস না? মিহির, না মানে চারু, আসি। কলেজ শেষ করে গেটে থাকো, কথা আছে তোমার সাথে। আকাশ, এদের সাথে তোর কি কথা? এই চুড়ুই আর সিটিজেন সেন্টিমেন্টদের সাথে তোর কি কথা থাকে? না চল বাই চারু। যান, আপনাদের মতো খারুস সিনিয়রদের সাথে আমাদের কোনো কথা নেই। তিতির, তিতির বাদ দে প্রীতি। চারু কোনো কথাই বলেনি, মানে রিয়াক্ট করেনি। মিহির চারুর দিকে ফিরে একটা চোখ টিপ মারে। চারু অবাক্তর হয়ে যায়। কিরে আকাশ, তুই ওদের কি বলতেছিলি রে? মিহির, না কিছু না দোস্ত। ওরা কাল আমাদেরকে অনেক হেল্প করেছে, তাই ধন্যবাদ দিতে গিয়েছিলাম। কিন্তু তার আগে বল, একদিনে তোর হাতের ব্যথা কি করে শেষ হয়ে গেল? ম্যাজিক জানিস নাকি আকাশ? না রে, ডাক্তার খুব ভালো। মেবি ডাক্তার নিছিল। দেখ, মনে হয় যে আমি অ্যাক্সিডেন্ট করেছি। কোনো স্পষ্ট কোনো অদ্ভুত না। বা ডাক্তারনি কেসটা কি? কিছু না, ওই আর কি। ডাক্তারনির সেবায় তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। এ ডক্টর লাইক এ ম্যাজিশিয়ান। বেবি তুমি ঠিক আছো তো? আমি কত চিন্তা করছি জানো, কাল থেকে ঠিকমতো ঘুমাতে পারিনি বাবু। হুম, ঢঙ্গি নটঙ্গবাজি, তোর ড্রামা বন্ধ কর আরিফ। তাহলে কি তোমার জুনিয়র তিথি বেবির ড্রামা দেখবো শুনি? ঢং করে বলে, এই না মানে? সবাই অবাক হয়ে যায়। সবাই ক্ষেপে তাকিয়ে আমতা আমতা করে। আরিফ, না না, কালকে তিতিরের টেনে গান পয়েন্ট রাখলাম বলে মেয়েটা অজ্ঞান হারালো। ভয় পেলাম তাই। আর কি, সরি বলতে গেছিলাম, একটু বেশি হয়েছিল না, তাই এজন্য। তারা যেভাবে আমার দিকে তাকিয়ে আছিস, মনে হয় আমায় গিলে খাবি।
না, তুমি তো আবার স্পেশাল। প্রেমে টেমে পড়নি তো শাওন? পড়তেও পারি, দোষ কি? হেলে দুলে গর্বের সাথে বলল আরিফ। সাথে সাথে সবাই কি বলে ওর দিকে তাকায়। আরিফ হেসে দেয়। মজা করছি ইয়ার। এখন তো মনে হচ্ছে তোরা আমরা সিনিয়র যেমন ভয় পাইয়ে দিচ্ছিস। সবাই আরিফকে ভয় ভয় চেহারা দেখে হো হো করে হেসে ফেলে। ক্লাস ফাঁকে চারু ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। কেমন যেন খারাপ লাগছে ওর। বেসিনে হাত মুখ ধুয়ে আয়নায় তাকাতে অবাক হয়ে যায়। অদ্ভুত এক মুখচ্ছবি ভেসে ওঠে ওর ঠিক পেছনে। ও তাড়াতাড়ি আসতে গেলে কিছু একটা ওর সামনে এসে পড়ে। ও চোখ বন্ধ করে দে ছুট। কোথায় যাচ্ছে জানে না। কিন্তু হঠাৎ কেউ টেনে ওকে একটা রুমে নিয়ে যায়। ভয়ে বুকটা দূর দূর করে কাঁপে। চিৎকার করতে যাবে তার আগে কেউ মুখ চেপে ধরে। চারু চোখ বন্ধ করে ছুটছে। ঠিক এমন সময় কেউ একজন ওকে হ্যাঁচকা টেনে একটা অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায়। চারু এখনও যেন কিছু একটা বিদঘুটে গন্ধ পাচ্ছে, কিন্তু চোখ খোলার সাহস পাচ্ছে না। কিন্তু যিনি ওকে রুমের মাঝে নিয়ে গেছেন তিনি যে ওর খুব কাছেই তা চারু বুঝতে পারে। ওর নিঃশ্বাস জোরে জোরে পড়ছে আর চারুর মুখে বাড়ি খাচ্ছে। চারু চোখ বন্ধ করে এই মিহির হাসি হাসি মুখটা অনুভব করে। মিহির স্টাইলে, মিহিরের হাঁটাচলা, মিহিরের কথা বলার ভঙ্গি সব যেন চারুকে মুগ্ধ করে দেয়। কিন্তু চারু সেটা নিজের মাঝে রাখতে চায়, কখনো কাউকে বুঝতে দিবে না। তাছাড়া চারুর উদ্দেশ্য ভুলে গেলে চলবে না। চারু তার উদ্দেশ্যের কথা মনে পড়তে মিহিরের প্রতি তার অ্যাট্রাকশন ভুলে যায়। এতক্ষণ মিহিরকে নিয়ে তার এত পজিটিভ চিন্তা তা সব নেগেটিভে পরিণত হয়। রেগে চোখ মেলে তাকায়। অন্যদিকে চারুর ভয়াত্ম মুখটা দেখে অপর পাশের মানুষটি বেশ আনন্দ দেয়। অনেক ভালো লাগে চারুকে যখন তীক্ষ্ণ চোখ দিয়ে কারো দিকে, বিশেষ করে ওর দিকে তাকায়। চারু গম্ভীর আর রাগী রাগী মুখ, চারু সূক্ষ্ম নিশানা, চারু সাহসিকতা, ডোন্ট কেয়ার স্টাইল, চারু আনমনা ভাব সব যেন চারুকে স্বর্গীয় সৌন্দর্য ফুটিয়ে তোলে। চারু এত কেন ভালো লাগে জানে না। জুনিয়র সিনিয়র সিটিজেন আর সিনিয়র সিটিজেন তো তোমরা প্রেমে পড়ে গেলেও মনে মনে বলে লোকটা। মিহির যখন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসের দিকে আসছিল তখনই চারু চোখ বন্ধ করে ছুটছিল। বারান্দার দিকে চারুর দিকে অবাক চোখে তাকিয়েছিল। তা দেখে মিহির সামনে আগায়। সাথে সাথে চারুর বুদ্ধিমত্তা, চারুর সাহসিকতার সাথে মনে পড়ে যায় যে মেয়েটা এত সাহস সে মেয়েটা এভাবে ভয়ার্ত মুখে ছুটছে কেন? ব্যাপারটা অদ্ভুত লাগে মিহিরের কাছে। তাই মিহির দেখতে আসে, কিন্তু চারুর পেছনে ও কিছুই দেখে না। অপরদিকে তিথি চারুকে খুঁজতে খুঁজতে হয়রান। ও চারু, তুই কি আমায় একা ফেলে বাসায় চলে গেলি? কাঁদো কাঁদো স্বরে বলছে আর হাঁটছে তিতির। একজন সেটা লক্ষ্য করে সব ক্লাস খুঁজে লাইব্রেরির দিকে যাই। আরিফ ওর পিছু পিছু লাইব্রেরিতে যাই। চারু বলেই ফ্লোরে বসে পড়ে আর একা একা বকবক করতে থাকে। শয়তান বাদরমুখী, পেঁচামুখী, পেতনি, গেঁচোভূত কুত্তি, তুই আমায় একা রেখে যেতে পারলি? তোকে আমি গলা টিপে, না না, তো মরে গেলে যাবে, তোকে আমি ফুচকার সাথে মিশিয়ে খেয়ে নিব। আর একটু টক দিব নাকি ঝাল দিব? ঝাল ঝাল ফুচকা খেতে সেই লেগে মুচকি হেসে আরিফ। ওই কেড়ে পেছনে তাকাতে লাইব্রেরির দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ালের দিকে হাত বাড়ায় আরিফ। বলার আগে করে তিতিরের মুখে হাত দেয় আরিফ। তিতির চুপ করে তাকিয়ে থাকে। আরিফ তিতিরের চোখে চোখ পড়লে হাতটা সরিয়ে নেয়। তিতিরের চোখ বড় বড় রসগোল্লার মতো হয়ে যায়। তা দেখে আরিফ মুচকি মুচকি হাসে। ওই খারুস সিনিয়র সাহস তো কম না। সব বলে আবার থামিয়ে দেয় আরিফ। তিতির কি আর এত সহজে থামানো যায়? তিতির আবার চিল্লিয়ে উঠলে আরিফ তিতিরের মুখ চেপে ধরে। তিতির শুধু বলে গোঙানো আওয়াজ করে। হাত দিয়ে আরিফকে ধাক্কাতে গেলে এক হাত দিয়ে আরিফ তিতিরের হাতটা দেওয়ালের সাথে চেপে ধরে। তিতির নড়তে পারে না, এমনভাবে ধরে আরিফ। আরিফ তিতিরের চোখের দিকে তাকায়। তিতিরের শক্তিতে না পেরে মুচড়ামুচড়ি করতে থাকে। আরিফ এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে থাকে। চোখের একটা ঘোর লেগে আসে ওর। তিতিরের টানা চোখ, ফর্সা চেহারা, কাজল কালো আঁখি পাগল করে দেয় আরিফকে। এতটা কাছে থেকে তিতিরকে কখনো দেখেনি আরিফ। ভয়ঙ্কর সুন্দরী তিতির, রূপকথার পরীর মতো। দেখলেই প্রেমে পড়তে চাইবে হাজারো পুরুষ। তিতির হাবলার মতো তাকিয়ে থাকে। আরিফ তিতিরের হাত ছেড়ে দিয়ে তিতিরের কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। ইচ্ছে হয় একটু আলতো ছোঁয়ার তিতিরকে শান্ত করে দিতে, কিন্তু আরিফের বিবেক তাকে বাধা দেয়। তিতির হাত ছেড়ে দেওয়ার সাথে তিতির আরিফকে ধাক্কাতে থাকে, কিন্তু যেন মশা লাথিকে মারে তেমন। আরিফ যেন টেরেই পাচ্ছে না, তাই উপায় না পেয়ে আরিফের হাতে জোরে একটা কামড় বসায়। আরিফ বলে চিল্লিয়ে ওঠে। উ তিত বেশি কি করলে এটা? তিতিরের মুখ থেকে হাত সরাতে তিতির আরিফের হাতের নিচে দিয়ে বেরিয়ে যায়। একটু দূরে গিয়ে একটা ভেঙচি কেটে দে ছুট। আরিফ হাত ঝাঁকিয়ে পাকায়। তিতির একটা ছোট্ট পরি, নিঃসন্দেহে, তা না হলে কেমন হাতের নিচ থেকে চলে গেল ভেবে হেসে দেয় আরিফ। আবার একটু পরে তিতির ভেঙচি কেটে আরিফকে হেসে তিতিরে ধরতে গেলে তিতির দে ছুট। আরিফ হেসে পড়ে চেয়ারে। পাগলি একটা, মনে মনে ভাবে, মনটা তাহলে চুরি হয়ে গেল। তিতির হাঁপাতে হাঁপাতে গিয়ে একদম ক্লাসের সামনে দাঁড়ায়। হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছে, আফ্রিকান লাল বাদর একটা। জুনিয়র সিটিজেন, তোমাদের লিডার নি কই? একা একা ছুটছে যে? একটু আগেই দেখলাম তোমার লিডার নিয়েও চোখ বন্ধ করে দৌড়াচ্ছে। আর আবার তুমি?
তোমাদের কি কলেজের দৌড় প্রতিযোগিতায় অ্যাটেন্ড করছে নাকি? হেসে হেসে বলে মিহির। মিহিরের কথা অবাক হয়ে যায় তিতির। চারু এদিকে ছুটছিল, তার মানে ও আমায় রেখে চলে যায়নি? তাহলে কোথায় গেল? ওর কোনো বিপদ হলো না তো? মনে মনে ভাবল তিতির। মানে ভাইয়া তিতিরকে আপনি দেখেছেন? মিহির একটা কথা একবার বলে। এ কথা বলে মিহির হাঁটতে লাগলো ডোন্ট কেয়ার ভাব নিয়ে। তিতির মিহিরের পেছন থেকে ভেংচি কাটলো। মিহির পেছনে তাকায়। তিতির হে হে করে হেসে। মিহির আবার সামনে হেঁটে যায়। তিতির মনে মনে মিহিরকে গালি দিতে থাকে। চারু কোথায় গেল? আর চারু চোখ বন্ধ করে বা ছুটছিল কেন? চিন্তা হচ্ছে ওই ইনার মাথায় ঢিল ছোড়া মারার জন্য কত কিছু হলো। ইনা আবার চারুকে কিডন্যাপ করে নিয়ে গেল না তো? ভয়ে তিতিরের চোখ মুখ কালো হয়ে যায়। মিহির বন্ধুদের কাউকে না পেয়ে বাইকের কাছে যায়। মেয়েটা একটু আগেই দৌড়ে আসতে দেখলো, কিন্তু মেয়েটা কই গেল? ধুর, এসব আমার ভেবে কাজ কি, যা হবার হবে। মিহির বাইকটা স্টার্ট দিয়ে আবার বন্ধ করে নেমে পড়ে বাইক থেকে। এতটা খারাপ না মিহির যতটা চারু ভাবে। বাইকটা রেখে আবার কলেজের ভেতরে যায় মিহির। খুঁজতে থাকে অরুম অরুম। কলেজে যে কোনো বিপদ হতে পারে। উড়নচণ্ডী তো আবার চালাকি করতে ভালো জানে। কখন কার হাতে পড়ে যায়? সবাই তো আর ভালো না। চিন্তা হয় প্রচুর। মিহির খুঁজতে খুঁজতে অবশেষে একটা রুমে কারো কথা শুনতে পায়, কিন্তু রুমটা ভেতর থেকে বন্ধ। মিহির দরজায় ধাক্কা না দিয়ে জানলা একটু ফাঁক করে কিছু একটা ভেতরে চলছে। মিহির ভালো লাগেনি তা মিহিরের মুখ দেখে বোঝা যায়। মিহির রেগে দরজায় ধাক্কা মারে, কিন্তু খোলে না। পরপর লাথি মারলে দরজা খুলে যায়। জানলার ফাঁক দিয়ে তাকায় মিহির। চারুর মুখটা দেখা যাচ্ছে, আর একটা ছেলে চারুর দিকে ঝুঁকে আছে। চারুর হাতটা দেওয়ালে চেপে ধরেছে। এই দৃশ্য মিহিরের কেন জানি খারাপ লাগে। রেগে গিয়ে দরজায় ধাক্কা মারে, কিন্তু খোলে না। পরপর কয়েকটা লাথি মারলে দরজা খুলে যায়। হনহন করে ভেতরে ঢুকে গিয়ে ছেলেটার কলার ধরে একটা ঘুষি দিতে নিলে ছেলেটা ওর হাত ধরে ফেলে। আকাশ তুই অবাক হয়ে। আকাশ মাথা চুলকায়। মিহির রেগে আকাশে তাকালে আকাশ নিচু করে ফেলে। চারুর মুখ দেখে বোঝা যায় চারু ভীষণ রেগে আছে। মিহির আর কিছু না বলে রেগে চলে যায়। আকাশ চারুর দিকে তাকায়। চারুর নীলমণি চোখগুলো লাল ধারণ করে। যখন চারু ভয় পেয়ে ছুটেছিল তখন আকাশ টান দিয়ে ওকে রুমের মধ্যে নিয়ে যায়। কিন্তু চারু ভাবে মিহির। চারু যখন চোখ খুলে তাকায় আকাশকে দেখে ভড়কে যায়। আকাশ চারুর দিকে তাকিয়ে দেওয়ালের সাথে হাত রেখে মুচকে হাসছে। চারু কোনো কথা না বলে আসতে গেলে আকাশ চারুকে টেনে ধরে। চারু, আমার তোমাকে কিছু বলার আছে। কি কথা? আমি তোমায় ভালোবাসি। চারু অবাক হয়ে যায়। কিন্তু আমি বাসি না। চারু ফিরে আসতে গেলে আকাশ চারুকে দেওয়ালের সাথে আটকে ধরে। তা দেখে মিহিরের খারাপ লাগে। মিহির আকাশকে পেছন থেকে দেখে বুঝতে পারে না চারু হাঁটছে আর কি যেন ভাবছে। আকাশ পিছু পিছু হাঁটছে। চারু আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে। আকাশ একটু জোরে হেঁটে সামনে এসে, ডু ইউ লাভ মি? রাইট হেসে, নো নেভার। তোমার হাসিই বলছে না, আমরা তো ভালো বন্ধু হতে পারি, তাই না? চারু, হুম, গুড আইডিয়া। ওকে যাই, বাসায় যাব। তিথি চারুকে দেখে ওর কাছে আসছিল। চারু শাকচুন্নি, কই ছিলি? আমি খুঁজতে খুঁজতে শেষ। ছিলাম আর কি, সরি তিতির। ইটস ওকে। এখন দাঁড়া, আমি আসছি ব্যাগ নিয়ে। ব্যাগ নিয়ে দাঁড়াবি? কিন্তু যাবি না। ওকে যা। তিতির এক দৌড়ে যায়। চারু, চলো, তোমায় এগিয়ে দিয়েছি। নো থ্যাঙ্কস। আরে চলো না, এখন তো আমার ফ্রেন্ডস। মিহির বাইকের উপর বসে বসে কাহিনী দেখছে। চারুর চোখ পড়ে মিহিরের উপর। তা দেখে সাথে সাথে রাজি হয়ে যায়। আচ্ছা আকাশ চলো। আকাশ তো মহা খুশি। মিহিরের দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ইশারায় সরি বলে মিহিরকে। তারপর দুজনে কথা বলতে বলতে হাঁটতে থাকে। মিহির দেখে দেখে জ্বলছে, কিন্তু ওর কেন জ্বলন হচ্ছে ও নিজেও জানে না। তিতির ক্লাসে গিয়ে ব্যাগ নিয়ে দরজা অব্দি আসে, তখনই উল্লুক পড়ে সামনে। মানে আরিফ। হে তিত বেবি, কই যাও আমায় রেখে? হাই, আপনাকে রেখে যাব না তো। তো কি করব? কোলে করে নিয়ে যাব? তা নিলে খারাপ হয় না বলে তিতিরকে কোলে তুলে নেয়। আরে আরে, বান্দর হারামি, নামা আমাকে। হেল্প করতে বলে লাফাতে থাকে তিতির। আরে মুচকি এসে ওকে নিয়ে হাঁটতে থাকে। চারু চারু কই চিল্লানি দেয় জোরে। আরিফ চারু চিল্লানি শুনে দৌড়ে আসে। একবার চিল্লানি চিল্লানি করে সোজা মাটিতে ফেলে দিব ধমকে বলে। তিতির চুপ হয়ে যায়। আমি ভয় পাই নাকি তিতির? ওকে বলে হাতটা ছেড়ে দেয় আরিফ। তিতির ভয় পেয়ে জোরে একটা চিল্লানি দিয়ে আরিফের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। আরিফ মুচকি এসে নামিয়ে দেয় তিতিরকে। তিতির, আমি সত্যি করে বলছি, আমি তোমায় লাভ করি। লাভ মাই ফুট হাইট? বিশ্বাস হয় না আমাকে? না। কি করলে বিশ্বাস হবে? ওই ছাদ থেকে লাফ দিতে হবে। তিতির। আরিফ এক দৌড়ে ছাদে উঠে পড়ে। তিতির ভাবে আরিফ হয়তো মজা করছে, কিন্তু আরিফ সত্যি সত্যি ছাদের রেলিং এর উপর পড়ে। তিতির সহ আরো অনেকেই নিচ থেকে দেখতে পায়। তিতির ভয় পেয়ে যায়। সত্যি সত্যি যদি লাফ দেয় নিচে লোক জড় হয়। শাওন মিহির নিচ থেকে আরিফকে ডাক দেয়। পাগল হয়ে গেলি নাকি তুই? আমি আসি, উপরে দেখবি তোর কি করি, চিল্লিয়ে বলে আর মিহির। আরিফ উপর থেকে শুধু বলে দৌড়ে তিতির যায় ছাদে। আপনি কি পাগল হয়ে গেছেন? নামের রেলিং থেকে পড়ে যাবেন তো? নামবো না। আগে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো, তারপর। তিতির কি করবে ভেবে পায় না। আকাশ আর চারু অনেক আগেই চলে গেছে। চারু তুই কই, প্লিজ হেল্প মি। চারু। আরিফ চোখ বন্ধ করে হাত ছেড়ে দিতে তিতির দৌড়ে আসে আরিফকে টেনে নামিয়ে একটা থাপ্পড় মারে। আরিফ তিতিরকে জড়িয়ে ধরে। প্লিজ তিতির,
আই স্টিল লাভ ইউ। বিশ্বাস করো তোমার সাথে যা করেছি তার জন্য অনুতপ্ত, ক্ষমা করে দাও। তিতির সেই ইয়েস আরিফ। তিতির কিছু না বলে চুপ করে থাকে। তিতির নিচে নেমে আসে, আরিফও নেমে আসে। আরিফ নিচে নামলে মিহির গিয়ে আরিফকে জোরে একটা থাপ্পড় মারে। আরিফ পড়ে যায়। মিহির উঠিয়া আবার আরেকটা মারে, পেটে ঘুষি মারে। আরিফ হাসে। শাওন মিহিরকে আটকায়। তুই পাগলামি করিস? তুই কি বাচ্চা ছেলে? টিনেজারের মতো আচরণ করিস? চিল্লিয়ে বলে মিহির। সবাই জানে মিহির অনেক চুপচাপ স্বভাব, কিন্তু রাগলে খবর আছে। আরিফ মিহিরকে সরি বলে। মিহির রেগে বাইক নিয়ে জোরে চালিয়ে বের হয়। তিতির মায়া লাগে আরিফের জন্য, কিন্তু কি করবে ভেবে পায় না। প্রীতি আজ আসেনি, চারু একাই চলে গেছে। একা হয়ে যায় তিতির। রাস্তায় গাড়ির জন্য ওয়েট করে আরিফের বকুনি খেয়ে পিছু পিছু আসে তিতির, কিন্তু কিছু বলে না, চুপ করে থাকে। তিতির কিছু বলতে চাইলে আরিফ ইগনোর করে রিক্সা নিয়ে চলে যায়। তিতিরের মনটা খারাপ হয়ে যায়, কান্না পায় ওর। চলে যায় আরও একটা দিন। আকাশের সাথে তার বন্ধুত্বটা ভালো হয়ে যায়। এখন আর ওদের কেউ কিছু বলে না। চারু, তিতির, প্রীতি আকাশের সাথে আড্ডা দেয়। মেয়ে দূর থেকে আর চোখে এসব দেখে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আরিফ পাগলামি জন্য না করতে পারে না তিতির। ওদের রিলেশনটা হয়ে গেল সিনিয়র ভার্সেস জুনিয়র। সবার সাথে টুকটাক কথা হয়, কিন্তু ইনা সেটা দেখতে পায় না। আরিফের রিলেশনের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করে। চারু, তিতির সবাই কংগ্রাস জানায়। তিতির চারুর কথায় রিলেশনে রাজি হয়, কারণ চারু বুঝতে পারে তিতিরের আরিফকে ভালো লাগে। সন্ধ্যার পার্টি। আরিফের বাসায় আসে তিতির, চারু আর প্রীতি, তিনজনে এক রঙের ড্রেস। এটা তিতিরের ইচ্ছা। আরিফের বন্ধুরা আসে, মিহির, আকাশ, শাওন, ইনা। ইনা হাসি হাসি মুখ করে থাকলে ভেতরে ভেতরে অনেক রেগে থাকে। সবাই একসাথে গোল হয়ে বসে। তিতির আরিফ পাশাপাশি বসে। তিতিরের পাশে প্রীতি, আর পাশে চারু, তার পাশে আকাশ, তার পাশে শাওন, তারপর মিহির, তারপর ইনা। মিহির চারুর ঠিক মুখোমুখি। চারু মিহিরের চোখাচোখি হলে কেউ কারোর সাথে কথা বলে না। চলো গাইস, অনেক তো হলো, আড্ডা হলো, এখন একটা গেম খেলা যাক। শাওন, কি গেম? ট্রুথ অর ডেয়ার। ওরা তো মজা। প্রীতি, আমি খেলবো না। কেন? তুমি অবশ্যই খেলবে। ভিতুর ডিম, কলেজে খুব সাহস দেখেছিলে। আসলে এক নম্বর ভিতু। কে ভিতু? আমি? চারু, সবাই না খেললে মজা হবে না। খেল খেল প্লিজ। তিতির, ওকে ডান। সবাই খুশি হয়ে যায়, বিশেষ করে মিহির। একটা খালি বোতল নিয়ে আসে শাওন। তারপর বোতলটা ঘুরিয়ে দেয় বোতলের দিকে। আরিফের দিকে থামে। লে হালুয়া। প্রথমেই গলাটা কাটা পড়লাম আমি। সবাই হেসে দেয়। বল, ট্রুথ নাকি ডেট? আরিফ তাকিয়ে আছে। তিতিরকে দেখে মুচকে এসে, কি মতলব আল্লাহ জানে, ভয়ে ভয়ে ডোক গিলে। কি টুটু করছিস কেন আকাশ? ট্রুথ। আমি জীবনে তুমি জীবনে কয়টা প্রেম করছো তিতির? একবারে সত্যি বলবা। এই রে, রিলেশন হবার আগে টুট গেয়া। আরিফের বন্ধুরা মুচকি হাসে। আরিফ তো জান যায়। ইনা লাফিয়ে ওঠে। তিনটা। ওর কথা শুনে তিতির চুপ হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। ইনা, বিনা বাস দিচ্ছিস কেন? তিনটা না বাবু, তুমি আমার একমাত্র ভালোবাসা। আরিফ, তাহলে তানিয়া কে ছিল? তোর আন্টি। ইনা, এই রে, না বন্ধু ছিল? না তাকায় তিতিরের দিকে। তিতির রেগেমেগে উঠে যায়। হা হা, আজকে তুই শেষ। আকাশ, শাওন, চারু বরাবর মতো চুপচাপ। ইনার হাতের দিকে ওর চোখ। ইনা মিহিরের হাতের মাঝে হাত দিয়ে বসে আছে। আরে তিতিরের রাগ ভাঙানোর চেষ্টা করে। তারপরে সে আকাশ বোতলটাকে আবার ঘুরে দেয়। বোতলটা থামে শাওনের দিকে। এই শোন, একটু আগে ওয়াশরুম থেকে আসছি। আকাশ শাওনকে টেনে ধরে। কই? পালাও, তুমি ওয়াশরুমে পড়ে যাবে। দোস্ত, খুব চাপ। প্রীতি হেসে দেয় শাওনের কথা শুনে। কোনো চাপ হবে না। বল, ট্রুথ নাকি ডেট? ট্রুথ। বল, জীবনে সত্যি কথা বলছিস লাস্ট কবে? আরে দূরের এত প্রশ্ন কেউ করে? তবে 1 মাস আগে একদিন সত্যি কথা বলেছিলাম বলে গলা ঠিক করে ভাব নেয়। সবাই হো হো করে হেসে পড়ে। বোতলটা আবার ঘুরিয়ে দেয় মিহিরের দিকে। মিহির চারুর চোখের দিকে তাকিয়ে ডেয়ার বলে দেয়। সাহস আছে বলতে হবে। কাপল ডান্স করতে হবে। আরিফ, হ্যাঁ। মিহির অবাক হয়ে যায়। হ্যাঁ আকাশ, কিন্তু কার সাথে? কার সাথে আবার? ওকে, টস হবে। হোক ছেলে মেয়ে, এখানে যে কোনো একজনকে কি নিতে হবে, তাও আবার এই টেকনিক বলে। বোতলটা ঘুরিয়ে দেয়। বোতলটা স্লো মোশনে ঘুরে এসে চারুর কাছে থেমে যায়। চারুর চোখ ছানাবড়া হয়ে যায়। মিহির তো বাঁকা আসে। এইবার আসো ভাগ্নি আমার খাঁচায়। সবাই হাততালি দেয়। গান ছেড়ে দেয় হিন্দি গান। হাম তেরি বিন। চারু চুপচাপ বসে থাকে। মিহির চারুর দিকে একটা হাত বাড়ায়। চারু বেশ বুঝতে পারছে ওকে জব্দ করার জন্য এমন হাসছে। এই হাসির মানে কি তা নিজেও জানে না চারু। আকাশের মুখটা ছোট হয়ে যায়। চারুর হাতটা ধরে ফেলে। সবাই আকাশের দিকে তাকিয়ে ছেড়ে দেয়। তিতির চারুর হাতটা নিয়ে মিহিরের হাতে দেয়। লজ্জায় লাল হয়ে যায় চারু। ইনার রাগে লাল হয়ে যায়, যেন চোখ দিয়ে ভৎস করে দিবে। চারু মুচকি এসে মিহিরের কাঁধে হাত রাখে, আর এক হাত মিহিরের হাতে বন্ধ করে। মিহির গানের সাথে সাথে চারুকে টেনে নিজের কাছে নিয়ে যায়, যেখানে থেকে চারুর নিঃশ্বাস মিহিরের বুকে পড়ছে, আর মিহিরের নিঃশ্বাস চারুর মুখে পড়ছে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। মিহিরের শরীর থেকে একটা মিষ্টি স্মেল ভেসে আসছে, যা চারুকে মাতাল করে দিচ্ছে। মিহিরের সাথে তাল মিলিয়ে নাচছে চারু। চারুর ডান হাত মিহিরের কাঁধে, বাম হাত মিহিরের ডান হাতে মুঠোয়। মিহিরের চোখের দিকে চোখ রাখে চারু। প্রচণ্ড রকমের অস্থির হয়ে যায় চারু। ভেতর ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। শিরায় উপশিরায় আগুনের ফুলকির মতো জ্বলছে। হাতের উপর সেই চিহ্নটা জ্বলতে শুরু করছে।
চোখ রক্তবর্ণ হয়ে যায়। দাঁতের হিংস্রতা বাড়তে থাকে। মিহিরের কাঁধের দিকে তাকিয়ে থাকে চারু। ওর হাতের শিরাগুলো ব্রাইট ব্লু হতে থাকে। মিহিরের সেই একই অবস্থা। চারুকে স্পর্শ করার সাথে, সাথে ওর শরীরের রক্তকণিকাগুলি শিরার মধ্য দিয়ে খুব দ্রুত ছুটে আসতে শুরু করে। মিহিরের হার্টবিট দ্রুত কাঁপতে থাকে। ফার্স্টবিট দিতে শুরু করে। মেয়ে চারুর চোখের দিকে তাকায়। চারুর শরীর আগুনের মতো গরম। মনে হচ্ছে ধোঁয়া উঠছে। চারু নিজেকে রাখতে পারে না। চোখ বন্ধ করে ফেলে। মেয়ে চারুর চোখের ভাবামূর্তি বোঝার চেষ্টা করে। চারু সইতে না পেরে মিহিরকে ছেড়ে দেয়। মিহির অবাক হয়ে যায়। কি আছে এই মেয়েটাকে, যাকে মাঝে, মাঝে স্পর্শ করলে এমন অনুভূতি হয়? যা স্পর্শ করার সাথে, সাথে শরীরে আগুন খেলে ওর চোখের মণিটার রংটা পাল্টে যায়। চিন্তিত মুখে চারুর দিকে তাকায়। সবাই হাততালি দিচ্ছে, সেদিকে খেয়াল নেই ওদের। চারু আর এক মুহূর্ত ওখানে থাকে না। ওয়াশরুমে চলে আসে বারান্দায়। দম বন্ধ হয়েছিল ওর কিন্তু। আচ্ছা, ও যাকে খুঁজছে এই কি সেই মিহির নয় তো? কিন্তু মিহির তো মানুষ। মিহিরের চোখগুলো স্বাভাবিক। কিছু ভাবতে পারছে না চারু। হাতগুলো মিহিরের ছোঁয়ায় জ্বলছে খুব। কিছুক্ষণ জোরে দম নেয় চারু। এর মধ্যে আকাশে অন্ধকারে হঠাৎ কেউ মুখ চেপে ধরে। চারু ২ হাত দিয়ে জোরে ধাক্কা দিলে লোকটা অনেক জোরে ছুটকে যায়। কিন্তু তৎক্ষণাৎ অন্য একজন চারুর হাত দুটো শক্ত করে ধরে ফেলে। চারু হাতের ২ আঙ্গুল এক, এক করে একটা তীব্র আলোয় ছেড়ে লোকটা ওকে ছেড়ে দিলে নিজের হাতের দিকে তাকিয়ে এক দৌড়ে পানি, পানি করতে চলে যায়। কিন্তু হাত বেঁধে ফেলছে। চারু আবার একটু ম্যাজিক করতে গেলে কেউ ওর হাতটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধে। চারু কিছু বলার আগে মুখে ওড়না দিয়ে বেঁধে দেয়। চারু উঠে জোরে একটা লাথি মারে। লোকটা সরে দেওয়ালের সাথে আগুন জ্বলে ওঠে। বিকট শব্দ হয়। আরো কিছু লোক এসে চারুকে জাপটে ধরে। অন্য একজন চারুর পা বেঁধে ফেলে। এবার আর চারু কিছু করার সুযোগ পায় না। নিস্তেজ হয়ে যায়। বিকট শব্দে ওরা সবাই ছুটে আসে। কিন্তু এসে দেখে বারান্দায় সব লণ্ডভণ্ড হয়ে গেছে। দেওয়ালে কালো ছাপ। ফ্লোরে ফুলের টব ভেঙে গিয়ে গুছিয়ে গেছে। উপরে ঝুলানো ফুলের টবে মাটিতে পড়ে আছে। চারুর গলায় লকেটটা পড়ে আছে মাটিতে। মেয়ের ঠিক পায়ের কাছে লকেটটা। মেয়ের লকেটটা তুলে তারপর সেটা দেখার জন্য লকেটটা হাতে নিতে আকাশ মেহেরকে ধরে। দোস্ত, মেয়েটাকে কেউ নিয়ে গেছে হয়তো। এসব দেখার সময় না এখন। চল, ওকে খুঁজতে হবে। ওর কোনো বিপদ হলো না। মিহির লকেটটা হাতের মুঠোয় নিলে ওর হাতে কি যেন জ্বলজ্বল করে। মিহির দৌড়ে বাড়ির বাইরে যায়। তিতি তো ভয়ে কান্না করে। প্রীতিও ভয় পায় মেয়েটার কোনো ক্ষতি হলো নাকি। আকাশ শাওন একদিকে যায়, মিহির একদিকে যায়। ইনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তা সবাই ভুলিয়ে যায়। আরিফ তিতিরের কান্না দেখে ওদের কাছে যায়। মিহির রাস্তায় অনেক দূরে তাকায়, কোথাও নেই। চারপাশটা খুঁজেও পায় না। আকাশ আর শাওন পায় না চারুকে। মিহির আকাশের দিকে তাকায়। আকাশ খুব সুন্দর চাঁদ। মিহিরের চোখে চারুর মুখটা ভেসে ওঠে। অজানা এক ভয় কাজ করে। কিভাবে লকেটটা খুলে ফেলে। হঠাৎ লকেট থেকে একটা আলো এসে জঙ্গলের দিকে পড়ে। মিহির সেই আলো অনুসরণ করে হাঁটতে থাকে। আলোটা আরো দীর্ঘ হয়। মিহির দেখতে পায় গভীর জঙ্গলে চলে আসে। মিহির লকেটটা আলোতে ঘোরায়। এখানে ২ টা ছবি আছে খোদাই করা। ২ টা ভ্যাম্পায়ারের ছবি। চারু কেন এই ছবি নিজের কাছে রাখে? ছবি থেকে নীল আলো ভাসছে। মিহির আলোটা হাতে নিয়ে স্পর্শ করতে হঠাৎ ঝড় শুরু হলো। মিহির যেন আলোর গতিতে ছুটছে। ঝোড়-ঝাপ ওর গায়ের সাথে বাড়ি খাচ্ছে না। না পারে মিহিরে চোখ মুখে ঢেকে দেয়। ও এত ফাঁদ যাচ্ছে তাও দাঁড়িয়ে। এটা কোনো ম্যাজিক হচ্ছে নাকি? নাকি এই লকেটের ম্যাজিক্যাল লকেট? মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মিহিরের। ছুটতে, ছুটতে গভীর জঙ্গলে পৌঁছে যায়। গায়ের সাথে লেগে দু হাত অনেকটা কেটে গেছে। রক্তে ভিজে গেছে। কাঁপা, কাঁপা হাতের মুঠোয় খুলে লকেটটার দিকে তাকায়। জঙ্গলের মাঝে এসে থামছে। লকেট আবারও খুললে আবার ঝলকানি পড়ে চোখের আলোয় মিহির। আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে যে মিহির আলোর সাহায্যে নিজের হাতের ক্ষত দেখার জন্য আলোটা হাতের দিকে তাক করতে দেখে রক্তে ভিজে চিপচিপে অনেকটা কেটে গেছে। কিন্তু নীল আলোটা লাল হয়ে যায়। তার হাতের ক্ষতগুলো সেকেন্ডে মাথায় শুষে রক্তগুলো শুষে নেয়। আলোর সাথে মিশে লাল রঙের হয়ে যায়। মিহিরের চোখ ধাঁধিয়ে যায়। এটা কি করে সম্ভব? হাতের ক্ষতটা মিলে যায় পুরোপুরি। একটু পরে নীল আলোতে পরিণত হয় লকেট। মনে, মনে পড়ে যায় মিহিরের হাসপাতালে থাকার সময় একদিনে ক্ষত শুকিয়ে যায়। তাহলে চারুই কি সব করেছিল এতদিন? মিহিরের মাথায় প্রচণ্ড ব্যথা করছে। চারুকে কোথাও পাওয়া যায় না। ও নিজেও একটা গভীর জঙ্গলে এসে পড়ছে। কিভাবে ফিরবে? কিন্তু লকেট ওকে এখানে আনলো কি করে? তারপর তাকায়, একটা বাংলো বাড়ি দেখা যাচ্ছে। মিহির ভয়ে, ভয়ে বাড়িটার দিকে যায়। মৃদু আলো জ্বলছে। মিহির চুপি, চুপি বাড়ির জানলা থেকে ভেতরে আসে। কিন্তু অবাক করা বিষয়, এত সহজ না। উঁচু দেওয়াল টপকে জানলায় কিভাবে উঠলো? তাও দোতলার জানলায়। মিহির জানলার পর্দা সরাতে চারু দেখতে পায় হাত পা মুখ সব বাঁধা। চেয়ারের সাথে বেঁধে ফেলা হয়েছে। রুমে একজন ওর পাশে বসে আছে, কালো মুখোশ। মিহির জানলায় এক লাফ দিতে লোকটা ওকে মারতে আসে। মিহির হাত দিয়ে সজোরে ধাক্কা মারে লোকটাকে। মারামারি লেগে যায় এক পর্যায়ে। চারু কিছুটা টের পায় না। নিস্তেজ হয়ে যায়। লোকটা কয়েকটা ঘুষি দিয়ে জানলা থেকে ফেলে দেয় মিহিরকে। পকেট থেকে গানটা বের করে চারুর মাথায় হেলে আছে চেয়ারে। মিহির চারুর মুখের বাঁধনটা খুলে দিতে কেউ পিছন থেকে কিছু একটা কাঠ দিয়ে সজোরে আঘাত করে। মিহির ছিটকে পড়ে। হাতের লকেটটা পড়ে যায়। মিহির খোঁজার চেষ্টা করে কিন্তু পায় না। মাথায় আঘাত পড়ছে, প্রচণ্ড পেন হচ্ছে, রক্ত ঝরছে কপালে।
মিহির কষ্ট করে উঠে গানটা নিয়ে লোকটা একটা শ্যুট করে দেয়। শব্দ পেয়ে আরো ২ জন আসে। তাদের শ্যুট করে দিয়ে নিজেই ধপাস করে ফ্লোরে পড়ে যায়। চোখ বন্ধ করে শুয়ে আছে। ৪ জন ছিল। আর কেউ আসছে না দেখে মিহির চারুর নিস্তেজ হয়ে যাওয়ার দিকে তাকায়। কত নিষ্পাপ লাগে। চারু হাতের বাঁধন, পায়ের বাঁধন, চোখের বাঁধন খুলে দেয়। চারু যেন বেঘোরে ঘুমাচ্ছে। মিহির নিজের শরীরে রক্ত চিপচিপ করছে। কপাল বেয়ে অনেক রক্ত পড়ছে। চারুর মুখে পানি ছেটে দেয় মিহির। চারু তবুও নিস্তেজ। চারুকে কোলে নিয়ে হাঁটা দেয়। হাঁটার শক্তি নেই। এত লম্বা জঙ্গল দিয়ে কিভাবে যাবে? লকেটটাও হারিয়ে ফেলে। লকেটটা চারুর পায়ের কাছে পড়ে আছে কিন্তু দেখতে পাচ্ছে না। চারুকে কাঁধে নিয়ে মিশিয়ে নিতেই চারু চোখ দুটো খুলে টকটকে জ্বলজ্বল করে ওঠে। মিহির রক্ত চারুর গায়ে লেগে যায়। চারুর হাতের নখগুলো বড় বড় হতে থাকে। চারুর আসল রূপ ফুটে উঠতে থাকে। চারু চোখ মেলে নিজেকে মিহিরের কাঁধে দেখতে পায়। চারুর হাতের তীর চিহ্নটা জ্বলজ্বল করে ওঠে। চারু এক ঝটকায় নেমে মিহির চারুকে দেখে অবাক। ও তো চিনতেই পারছে না। চারুর মুখ থেকে আলো বের হয়। চারুর চোখের দিকে তাকিয়ে মিহির ঠিকমতো দাঁড়াতে পারছে না। মিহির পড়ে যেতে নিলে চারু ওকে ধরে ফেলে। মিহির চারুর গায়ে নিজের ভরটা ছেড়ে দেয়। পিছন থেকে দেখতে পায় লকেটটা আলো জ্বেলে ওঠে। মিহির মুচকি এসে চোখ বন্ধ করে নেয়। চারু মিহিরকে বসিয়ে দেয় চেয়ারে। মিহিরের কপালে রক্ত, তাজা রক্ত। ওর শরীর তোলপাড় শুরু করে দেয়। ২ হাতে নিজের মাথা চেপে ধরে। রক্ত দেখতে পায় না চারু। মিহিরের কপালে কাছে এসে রক্তের গন্ধ শুঁকে নেয় চারু। খুব টানছে মিহির। চারু হাত মেলাতে চায় সে। মিহির থেকে দূরে সরে দেওয়ালে হাত ঘুষি দিয়ে একটা ঘুষি মারে। চারুর হাত কেটে নীল রক্ত ফ্লোরে ফোঁটায় ফোঁটায়। চারু সেদিকে তাকিয়ে আছে। ফোঁটাগুলো মাটিতে পড়ে জমাট বেঁধে স্টোনে পরিণত হয়। শত হলে চারু ভ্যাম্পায়ার। আর তার মধ্যে হিংস্র সুপ্ত হয়ে ওঠে। মিহিরের রক্ত লাল কিন্তু তার মাঝে কিছু একটা দেখতে পায় চারু। তাকিয়ে থাকতে পারে না। চারু অস্থির হয়ে রুমের সবকিছু ভাঙতে থাকে। নিজেকে শান্ত করতে হবে। চারু পরপর দেওয়ালে আঘাত করে। হাত কেটে নীল রক্ত ঝরছে তবুও থামছে না চারু। উপরের দিকে সাঁতরানোর শক্তি নেই। একটা চিৎকার দেয় চারু। মিহিরের কানে আসে সেই চিৎকার। কিন্তু চোখ মেলে তাকানোর শক্তি নেই তার। লকেটের মৃদু আলোয় রুমটা ভালোভাবে আলোকিত হয়েছে। চারু মুচকি হেসে হিংস্র চোখে তাকায় মিহিরের দিকে। চারু মুচকি হেসে এগোতে থাকে মিহিরের দিকে। মিহিরের কাঁধ রক্তে ভেসে যাচ্ছে। চারু রক্তের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়। চারুর চোখ চিকচিক করছে। চারু বুঝে মিহিরের ভিজে যাওয়া শার্টে নাকে দিয়ে গন্ধ আসছে। চেহারা সেকেন্ডে পাল্টে যেতে শুরু করে। হাতগুলো মিহিরের কাঁধে রেখে মিহির মাথাটা উঁচিয়ে নেয়। মাথা কাজ করছে না চারুর। হিংস্র হয়ে উঠছে চারু। কি হতে চলেছে এই মুহূর্তে? চারুর মাথায় শিরা ফুলে উঠছে। নেশায় মত্ত, রক্তের নেশা। নিজেকে আটকাতে পারছে না। মিহিরের কাঁধে হাত রেখে কিছুক্ষণ মিহিরের শরীরের গন্ধ নিল। তারপর নিজের মাথা চেপে বসে রইল। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে। এমন সময় পিছন থেকে কারো কণ্ঠ ভেসে আসে, এলিন। চারু পেছনে তাকিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার চারপাশটা তারার মতো জ্বলজ্বল করছে। চারু তাকিয়ে আছে কিন্তু বুঝতে পারছে না কে। ছেলেটার হাসি হাসি মুখটা ওর ছেলেবেলা মনে করে দেয়। চারু চোখ দুটো বন্ধ করে দেয়। ভাবতে থাকে পুরনো কথা। এলেন, এলেন, দাঁড়া এলেন। আমাকে ধরতে পারবে না হাস? এলেন, এই কদিন আমরা অনেক মজা করেছি। ক্যাথলিন হার্ট তোমার কিছু বলেছে এলেন? হুম। হান্ট আমায় তোমার সাথে মিশতে মানা করেছে হাস। এলেন, আই মিস ইউ। আই লাভ ইউ এলেন। হাস আমি হঠাৎ এলেন জ্ঞান হারিয়ে ফেলে। হাস রেগেমেগে চারপাশে তাকায়। ইউ আর ড্যাম। আই উইল কিল ইউ। রেগে এলে চারপাশে ঘুরে একটা সার্কেল করে চারদিকে ছড়িয়ে দেয়। পিছন থেকে তীর এসে হার্সের সামনে পড়ে। ঠিক এলেন আর হার্সের মাঝখানে। হাঁস তীরটা তুলে ফেলতে গেলে হাতটা নীল হয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণা। হাতের মাঝে শিরাগুলো নীল হয়ে থেকে লাল হয়ে যায়। হাঁসের শরীরে নীল রক্তগুলো টগবগ করে ফুটতে থাকে। হাঁস তবুও সার্কেলের মধ্যে থেকে এলেনের কাছে যাওয়ার জন্য প্রচণ্ড জোরে তীরটা আঘাত করলে ক্যাথলিন হান্ট হাঁসকে অন্য একটা সার্কেলে বন্দি করে দেয়। তখন হাঁস আর এলেন দুজনের দিকে তাকায়। এলেনের ঘুম ভেঙে যায়। এলেন নিজেকে সার্কেলে দেখে ভয় পেয়ে যায়। হাঁস ভেতরে বসে এলেন ডাকছে। এলেন তা শুনতে পায় না। ক্যাথলিন হাঁসকে ওখানেই রেখে এলেনকে নিয়ে আসে। ওই তীরটা এখনো জ্বলজ্বল করছে। আর তখন এই তীরের চিহ্ন এলেনের হাতে আজও জ্বলজ্বল করছে। তারপর এলেন আর ওখানে গিয়ে হাঁসকে পায় না। অনেক খুঁজেছে। অনেকদিন ক্যাথলিন আর এলেনকে আটকে রেখেছিল। এলেন, কাম ব্যাক ইন মাই লাইফ। এলেন, আই অ্যাম ইউর হাঁস। ইউ নো মি। এলেন, প্লিজ কাম মি ব্যাক। যার চোখগুলো জ্বলজ্বল করে চলে হাঁস বলে তাকায়। আর গোল আলোর সার্কেলের মাঝে সেই ছোট্ট মিষ্টি হাঁসের চেহারা ভাসছে। সেদিনের কথা মনে পড়তে চারুর কান্না পায়। ও মাটিতে পড়ে থাকা মিহিরের দিকে তাকায়। মায়া হয় বড্ড। মিহিরের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক। চারু লকেটটা নিজের কাছে নেয় আর মিহিরের দিকে তাক করে মিহিরের সব ক্ষতগুলো শুকিয়ে দেয়। কিন্তু মিহিরের ঘুমটা ভাঙে না। মিহির যেন ঘুমের ঘরে মুচকে হাসে। চারু মিহিরের কপালে নিজের হাতটা ছোঁয়। তারপর মিহিরকে একটা সুন্দর বেডে শুয়ে দেয়। মিহির শরীরে স্মেলটা এখনো পাচ্ছে চারু। তিতিরের জন্য মনটা খারাপ হয়ে যায় জানে। তিতিরের দুষ্টুমি, ভালোবাসা সবকিছু চারুকে ভীষণ কষ্ট দেয়। এলেনের চোখ থেকে মাটিতে এক ফোঁটা জল পড়ে। তা মুক্তোতে পরিণত হয়। এলেন, চারু
মুক্তোটা নিয়ে মাঝে রাখলো ২ টা রিং হয়ে যায়। এলেন একটা রিং গিয়ে বলে ফু দেয়। রিংটা গিয়ে তিতিরের হাতে পড়ে যায়। তিতির তা বুঝতে পারে না। আর এই রিংটা খুব সুন্দর করে মিহিরের রিং ফিঙ্গারে পরিয়ে দেয়। ব্লু রিং, হোয়াইট স্টোন মিহিরের হাতে জ্বলজ্বল করছে। এলেন মিহিরের হাতে একটা চুমু খায়। তারপর মিহিরকে আলোর সার্কেলে আবদ্ধ করে। আলোর বাতাসে গতিটা অদৃশ্য হয়ে যায়। এলেন আনন্দে হাঁসের দিকে রওনা হয়। হাঁস একটু সামনে এসে এলেনের দিকে হাত বাড়িয়ে দেয়। এলেন হাঁসের হাতটা ছোঁয়ার আগে মুহূর্তে মিহিরের মুখটা ভেসে আসে। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ বাট আই ক্যান লিভ উইদাউট হাঁস। আই স্টিল লাভ হাঁস। এলেন হাঁসের হাতে হাত রেখে দেওয়ালের সাথে এলে ঝুমঝুম করে একটা অন্ধকার গয়েব হয়ে পড়ে যায়। সামনে তাকিয়ে শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। এলেন তৎক্ষণাৎ হাতটা জাড়া দিয়ে ছাড়তে চাইলে আরও রক্ত ওকে ধরে। হাউ ডেয়ার ইউ সেলডেন, লিভ মাই হ্যান্ড সেলডেন। জোরে জোরে হাসির আওয়াজ পায়। কেঁপে উঠে এলেন। এলেনে কান্না করে দেয়। ওর কোনো শক্তি এখন কাজ করবে না। একটা সেলডেন হালকা এলাকা, সেলডেন হার্ন, লিভ মাই হ্যান্ড। সেল হেসে হেসে এলেনকে নিজের রাজ্যে নিয়ে যায়। জঙ্গলের শেষ আলোটুকু নিভে যায়। এলেন মিষ্টি স্মেল এখনও রুমটায় বিরাজমান। কি হবে, কি হবে এলেন নামের চারুলতার? সকালে আলো ফুটে ওঠার মিহিরের মাথাটা বড্ড ভাল লাগছে। চোখ মেলে তাকায়। মিহির এখন কেমন আছে কিছুই বুঝতে। কাল রাত্রে আড্ডা দিয়েছিল আরিফের পার্টিতে। এখন বাসায় কিভাবে আসলাম? শরীরে ব্যথা অনুভব হচ্ছে। কিছুক্ষণ চোখ না কিছু মনে পড়ছে না। অদ্ভুত লাগছে ওর কাছে। ফোন দিতে থাকে আরিফকে, তুলছে না। আকাশকে ফোন দেয়, তুলছে না। হঠাৎ কি হলো? কল লিস্ট চেক করে মিহির। রাতে এতগুলো কল। ওরা সবাই মিলে এতবার ফোন করে মাথা কাজ করছে না। চারুকে টেনে নিয়ে যাচ্ছে স্লেন। চারু ভয় পেয়ে যায়। কি হবে ওর? হাঁস কি কখনো খুঁজে পাবে আর? হঠাৎ স্লেন ওর হাত থেকে ছেড়ে দেয়। চারু অন্ধকারে কিছুই দেখছে না। শুধু অন্ধকারে একটা আলো দেখতে পায়। বোঝা যাচ্ছে সেলডেন ছাড়া আর কেউ আছে। কিছুক্ষণ পর আগুনের ফুলকি দেখতে পায় চারু। হঠাৎ কেউ চারুকে টেনে নিয়ে বাতাসের গতিতে ছুটতে থাকে। চারু কিছুই পায় না। স্লেন পিছন থেকে ছুটছে। কিন্তু লোকটা স্লেনকে আগুন ছুটছে। আর স্লেন পিছনে চলে যাচ্ছে। তুমুল মারামারি হয়। চারু ভয়ে থামে যায়। মৃদু শিখায় দেখতে পায়। চারু খুশিতে চারুর চোখ চিকচিক করছে। তার মানে সিলিন্ডার রাজ্য থেকে বেরিয়ে আসছে। আলোয় চারপাশটা ঝলঝল করছে। খুশিতে চারুর মনটা নেচে উঠছে। হাঁস কি তাহলে পাওয়া গেল? এতক্ষণ খেয়াল করেনি সে ওকে বাঁচালো কে সে? চারু লোকটার হাত ছেড়ে দেয়। কে তুমি? মুচকি হাসে। কিন্তু চারুর চোখ থেকে অন্যদিকে তাকায়। কারণ চারুর চোখের দিকে তাকিয়ে থাকার ক্ষমতা তার নেই। চারুর চোখগুলো নীলমণি চোখ। এলিয়েনদের মধ্যে সবথেকে আশ্চর্য এবং সৌন্দর্যের প্রতিমুখ। আর কেউ এই চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না। তার মায়ায় আবদ্ধ হয়ে আর জনমে জনমে মোহমায়া কাটিয়ে উঠতে পারে না। চারুর চোখে নানা প্রশ্ন খেলা করছে। কিন্তু লোকটা কিছুই বলছে না। চারু ছেলেটাকে পর্যবেক্ষণ করছে। তারপর মাথার চুলগুলো কপাটে লেপ্টে, গায়ে সুপারম্যানের মতো কালো কোট, আর তার চোখগুলোও কেমন মায়াবী। ছেলেটা চারপাশে কিছুটা আলো চিকচিক করছে, যেমনটা হাঁসকে দেখতে। হাঁসের কথা মনে হতে চারু লোকটার হাতের দিকে তাকায়। হাঁসের হাতে একটা তীর চিহ্ন এঁকে দিয়েছিল চারু, কিন্তু লোকটার হাত মুঠো করা। যে চিহ্নটা তারুর হাতে জ্বলে, সেই চিহ্নটা হাঁসের হাতে জ্বলে একই জায়গায়। চারু হাঁসের কথা মনে পড়তে খুব কান্না পায়। আই নিড ইউ হাঁস, প্লিজ কাম ব্যাক। এলিন মনে মনে বলে হাঁস। না, ইনি তো আমার হাঁস না, মনে মনে বলে এলেন। লোকটা চারুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে হঠাৎ উধাও হয়ে যায়। চারপাশটা খোঁজে কিন্তু পায় না। কলেজে সবাই বসে আছে চুপচাপ। তিতিরের মনটা ভীষণ খারাপ। মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আকাশ অন্যদিকে তাকিয়ে আছে। শাওন কিছু বলছে না। আরিফ বাইকের চাবিটা হাতে নিয়ে ঘোরাচ্ছে। মিহির বাইক নিয়ে কলেজে ঢুকলো। মিহিরকে দেখে এক প্রকার ছুটে এলো। কই ছিলি? কালকে থেকে তোর খবর নেই। চারুকে পেলেন? কোথায় পেলেন মেয়েটা? তিতির। সবাই প্রশ্ন করছে কিন্তু মিহির শুধু হাসছে। এই তুই হাসছিস কেন বল? কোথায় চারু? সবাই যখন জেরা করছিল ঠিক সেই সময় চারু কলেজের গেট দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। তিতির ছুটে গিয়ে জড়িয়ে ধরে চারুকে। চারু তিতিরের মাথায় হাত বুলিয়ে দেয়। কই ছিলি তুই পেতনি? শাকচুনি, ভয় পেয়েছিলাম তোকে নিয়ে। সরি রে, আর কখনো হবে না। এখন বলতো কাল কি হয়েছিল? আসলাম মাত্র বলছি সব। সব প্রশ্ন করতে শুরু করে। আকাশ চুপচাপ দেখছে। চারু সবাইকে জেনে প্রাণ ফিরবে। কিন্তু হাস্যের জন্য ওর মনটা খারাপ হয়ে যায়। আকাশ হঠাৎ চারুকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ চারু, অ্যান্ড আই। ঝড়ের গতিতে মেয়ের আকাশকে টেনে সরিয়ে দেয়। আকাশ বুঝতে পারে না। সবাই অবাক চোখে তাকিয়েছে। মেয়ের হাঁটু গেড়ে দাঁড়ায় চারুর সামনে। অ্যালেন, আই নিড ইউ, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? অ্যালেন? কে অ্যালেন? আর মিহির, তুই চারুকে লাইক করিস কবে থেকে? আরিফ। মেয়ের হাতটা বাড়িয়ে দেয়। হাতে একটা রিং। সেই রিং সেটা রাতে এলেন ওকে দিয়েছিল। চারু প্রশ্নবিদ্ধ চোখে তাকায় মিহিরের দিকে। মনে মনে বলে হাস। চোখে চোখ রেখে মিহির আর বলে, এলেন লুক অ্যাট মাই আইস। চারু মিহিরের চোখের দিকে তাকায়। মিহির হেসে অন্য একটা হাতের উপর তীর চিহ্নটা হঠাৎ আলোর জলকানি দিয়ে ওঠে আর নিভে যায়। হাস তুমি? অবাক হয়। হাস তুমি এখানে কিভাবে? আমি তোমায় কত খুঁজেছি। সরি এলেন, আমি সবই আমি জানতাম, কিন্তু তোমায় ধরা দিতে চাইনি। কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি এখানে কেন এসেছো। আমি তোমায় সবসময় দেখতাম। প্রথম যেদিন তুমি আমার সামনে আসো তোমাকে বলতাম, কিন্তু তোমার সাথে
স্লেন হানকে দেখেছি। তারপর থেকে তোমায় ফলো করি। তোমার চাওয়া, কিস করা এগুলো ছিল আমার বাহানা। আমি তোমায় একটু, একটু করে ফলো করতাম। আমি তোমায় হাস তুমি আমার প্রতিটি ছোঁয়ায় অস্থির হয়ে পড়তে, ঠিক আগের মতো। তুমি যেদিন ঘুমের মাঝে কারো স্পর্শ দেখেছিলে সেটা তোমার হাত ছিল। কিন্তু তখনই স্লেন হান সেখানে চলে আসে। তারপর ওর সাথে তোমার ফাইট হয়। কিন্তু ওর রাজ্যের বাইরে ওর ক্ষমতা কম, তাই ও পালিয়ে যায়। আমি জানতাম ও যেকোনো সময় তোমাকে নিয়ে চলে যাবে। আমি তোমায় দেখতে চেয়েছিলাম কতটুকু ভালোবাসো আমায়। যখন এত সামনে থেকে আমি চিনতে পারিনি, তখন আমার খুব অভিমান হয়েছিল। তাই তো সেলেন যখন তোমায় নিতে আসে, আমি কিছুই করিনি। চুপ করে ছিলাম, মিহির হয়ে। তুমি যখন আমায় চুমু খেয়ে রিং পরিয়ে দিলে, তখন আমি তোমায় আটকাতে চেয়েছিলাম। তবু সেলেন তোমায় পিছু ছাড়তে না, তাই ওকে শায়েস্তা করার জন্য ওর রাজ্যে যাওয়াটা। তোমাকে আমি সেদিনই চিনতে পেরেছিলাম, যেদিন তুমি আমার পেছন দিয়ে আসা গাড়িটা স্টপ করতে চেয়েছিলে। কিন্তু তার আগে আমি ক্রাশ করে দিই। যাতে তুমি ভাবো তোমার ম্যাজিকের জন্য হয়েছে। কিন্তু তোমার ম্যাজিক গাড়িটা স্টপ ঠিকই হয়েছিল। ক্রাশটা আমি করেছি। আমি কখনোই আমার অ্যালেনকে চিনতে ভুল করব না। যার চোখ থেকে পানি পড়ছে, হাস আই লাভ ইউ। ইয়েস, এত আবেগ দেখাতে হবে না। আশেপাশে মানুষ আছে, ওরা কিন্তু এখনো কিছুই জানে না। ওকে হাস না মিহির হেসে ফেলে চারু। কিরে তোরা দুজন দুজনকে ভৎস করে দিবি নাকি প্রীতি? চড়ুই পাখি সরি চারুলতা, ডু ইউ লাভ মি? নো নেভার একটু বাঁকা হেসে তিতিরকে নিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার আগে আড়ালে মিহিরকে একটা চোখ টিম মারে। মিহির তো পুরাই ঘায়েল চারুর হাসিতে। যা বাবা, তো সব মাথার উপর দিয়ে গেল। মিহির শাওনের মাথায় গাঁটটা মেরে সবাই হেসে দেয়। সবার মনে কিছু প্রশ্ন জাগে। কালকে চারু কোথায় ছিল? কি হয়েছিল? আর মিহির বা চারুকে কিভাবে ভালোবাসলো? আর কেউ প্রশ্ন করে না। কারণ ইনা লোক পাঠিয়েছিল চারুকে মারতে। ইনা সবার সামনে বসে চারুর কাছে ক্ষমা চায়। চারু ক্ষমা করে দেয়। ইনা কেন নিজের থেকে ক্ষমা চায়? সবার সেটা অজানা থাকলেও চারুর নেই। ভালোভাবে বুঝতে পারছে মিহিরের কাজ এটা। তাই তো দুজনে মুচকি হাসে। যাক, সান্ত্বনা হিসেবে চারু ফিরে এসেছে। এরপর থেকে চলতে থাকে চারু মিহিরের দুষ্টু মিষ্টি প্রেম। তবে হ্যাঁ, প্রকাশ্যে নয়, চোখে চোখে। প্রকাশ্যে আজও চারু মিহিরের প্রপোজাল একসেপ্ট করেনি। আকাশ তার জন্য মহাখুশি। আবার সবকিছু নরমাল হয়ে যায়। কোনো একদিন চারু নামের এলেন আর হাস্যের সাথে হারিয়ে যাবে অন্য পৃথিবীতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জানি কিছু প্রশ্ন মাথার উপর দিয়ে গেছে আপনাদের। তবে কিছু জিনিস অজানাই থাকুক। ভালো থাকুক এলেন আর হাস। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। কে তুমি? গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।